আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমার দিনদার মুসলিম ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে আজকের তাফসিরুল কোরআন মাহফিলে বসার এবং সংক্ষিপ্তভাবে কিছু ঈমান বিষয়ে আলোচনা করার এবং শোনার যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা ধারাবাহিক আলোচনা শুরু করেছিলাম ঈমানের সাথে সংশ্লিষ্ট
ঈমানের সাথে সম্পর্কিত এরকম গুরুত্বপূর্ণ 12টি বিষয়কে সামনে রেখে যেই বিষয়গুলো একজন মুমিন তার আকীদা বিশুদ্ধ করতে হলে, সহি আকীদা বুঝতে হলে যেই বিষয়গুলো একজন মুমিনের জানা বোঝা অপরিহার্য, ঈমানি ইলম, ঈমানি জ্ঞান শিক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ বাস্তবায়ন করতে গেলে, সেই নির্দেশ আমল করতে গেলে এই 12টি বিষয় জানা অপরিহার্য বিষয়। আরও অনেকগুলো জিনিস জানা জরুরি, তন্মধ্যে এই 12টি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। মানে এই 12টি বিষয় না বুঝলে সে মূলত সহি আকীদাই বুঝে নাই, সেই মূলত বিশুদ্ধ ঈমান কি জিনিস এটাই বুঝে নাই। এই 12টি বিষয়ের মধ্যে আমরা ইতিপূর্বে 4টি ক্লাসে 8টি বিষয় আমরা আলোচনা করেছি। প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছি উসুলুল ঈমান এবং আহকামুল ঈমান। দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করেছি আরকানুল ঈমান, আরকানুল ইসলাম। তৃতীয় ক্লাসে আমরা আলোচনা করেছি নাওয়াকিজুল ঈমান ওয়াল ইসলাম এবং আল কুফর। চতুর্থ ক্লাসে আমরা আলোচনা করেছি আত-তাওহীদ এবং আশ-শিরক। আজকে আমরা পঞ্চম ক্লাসে আরও 2টি ঈমানি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। একটি বিষয় হলো আল ইবাদাহ, ইবাদত। আরেকটি বিষয় হলো আত-তাগুত। তাগুত কি, তাগুত কাকে বলে, তাগুতের পরিচিতি। এই 2টি বিষয়ও ঈমানের সাথে সম্পৃক্ত বিষয় এবং খুবই গুরুত্বপূর্ণ 2টি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে বানিয়েছেন, আমরা সকলেই জানি কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র ইবাদত করার জন্য। আল্লাহ পাক যেটিকে সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ এবং জিন এদেরকে একমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তাহলে আমাদের কাজ, মানুষের কাজ, জিনের কাজ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা। যুগে যুগে যত আম্বিয়া আলাইহিমুস সালাম পৃথিবীতে এসেছেন, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম যে দাওয়াতটি দুনিয়ার মানুষের সামনে উপস্থাপন করতেন, সেই দাওয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাহলের 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেক উম্মার নিকটে, প্রত্যেক জাতির নিকটে আমি একজন করে রাসূল পাঠিয়েছি। আমার রাসূলেরা দুনিয়ার মানুষের কাছে, উম্মতের কাছে এই দাওয়াতটাই দিতেন যে আন ইবুদুল্লাহ, দুনিয়ার মানুষ তোমরা ইবাদত করো একমাত্র আল্লাহর, ওয়াজতানিবুত তাগুত, আর তোমরা তাগুত থেকে দূরে থাকো, তাগুত পরিহার করো। তাহলে আম্বিয়া আলাইহিমুস সালামের দাওয়াতের প্রথম অংশ ছিল ইবাদত করো একমাত্র আল্লাহর। দ্বিতীয় অংশ তোমরা তাগুত পরিহার করো। তাহলে বোঝা যায় নবীদের দাওয়াতের মধ্যে প্রথম কথাটা ইবাদত, আল্লাহর ইবাদত। তাহলে ইবাদত বুঝতে হবে, ইবাদতটা কি জিনিস। আর দ্বিতীয় অংশ হলো তাগুত পরিহার করো, তাগুত ছেড়ে দাও, তাগুত থেকে দূরে থাকো। তো তাগুতটা কি? আগে তো তাগুত বুঝতে হবে। তাগুতে চিনি নাই, তাগুতে বুঝি নাই, তো তাগুত পরিহার করব কিভাবে? এই জন্য এই 2টি বিষয় ঈমানি গুরুত্বপূর্ণ বিষয়। একটা হলো ইবাদত বুঝতে হবে, যে আমাকে আল্লাহ পাক ইবাদতের জন্য বানিয়েছেন। সমস্ত নবী রাসূল দুনিয়ার মানুষকে একমাত্র আল্লাহর ইবাদত করতে বলেছেন। তো ইবাদতটা কেমনে করব? ইবাদতটা তো আগে বুঝতে হবে। আর তাগুত পরিহার করার জন্য তাগুত বুঝা,
এই দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ ইমানি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য নির্দেশ দিয়েছেন। সূরা আল বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সমস্ত মানুষ, উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো, গোলামি করো একমাত্র তোমাদের রবের। তাহলে সমস্ত মানুষকে আল্লাহ বলতেছেন তোমরা তোমাদের রবের ইবাদত করো, গোলামি করো, বন্দেগি করো। তাহলে ইবাদত দুনিয়ার সমস্ত মানুষের উপরে ফরজে আইন ইবাদত বুঝা, যে ইবাদত কি। এই জন্য আমরা প্রথম আলোচনা করব ইবাদত সম্পর্কিত বিষয়, যে ইবাদত কাকে বলে, ইবাদত কত প্রকার, ইবাদতের রোকন কয়টি, ইবাদত কবুল হওয়ার শর্ত কয়টি, এই জিনিসগুলো বুঝতে হবে। না হয় শুধু ইবাদত করে যাব কিন্তু কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। কারণ না বুঝে যদি, এলেম না শিখে ইবাদত করি, এলেম না শিখে ইবাদত না বুঝে না জেনে নিজের মন গড়া নিজের ইচ্ছা মতো ইবাদত করতে থাকি, তা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ওই ইবাদত কবুল হবে না। প্রথমে আসি আমরা ইবাদত কাকে বলে। ইবাদত হলো বন্দেগি করা, গোলামি করা, উপাসনা করা, এগুলোকে আরবিতে বলা হয় ইবাদা। অর্থাৎ একজন মালিক আর একজন গোলাম, এই গোলামের, এই বান্দার, এই দাসের যে কাজগুলো, এই কাজগুলোর নাম হলো ইবাদা, মানে দাসত্ব করা। অনেক ওলামায়ে কেরাম ইবাদতের সংজ্ঞা দিয়েছেন, তা আমরা একটি সংজ্ঞা আলোচনা করব, যেই সংজ্ঞাটি দিয়েছেন শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ। তিনি বলেন, আল ইবাদা হিয়া তাআতুল্লাহ বিইমতিসালি মা আমারাল্লাহু বিহি আলা আলসিনাতির রাসূল আলাইহিমুস সালাম। ইবাদতের এখানে এই সংজ্ঞাটার মধ্যে তিনটি পার্ট আছে। প্রথম অংশটি হলো আল ইবাদা হিয়া তাআতুল্লাহ, ইবাদত হলো আল্লাহর আনুগত্য করার নাম। ইবাদত হলো আল্লাহর আনুগত্য করা, আল্লাহর হুকুম মেনে চলা, আল্লাহ যা করতে বলছেন সেটা করা, আল্লাহ রাব্বুল আলামিন যা থেকে বিরত থাকতে বলছেন তা থেকে বিরত থাকা। বিইমতিসালি মা আমারাল্লাহু বিহি, তবে এই আল্লাহর আনুগত্যটা হইতে হবে আল্লাহ পাক যেভাবে আনুগত্য করার জন্য নির্দেশ দিয়েছেন, আল্লাহর নির্দেশের আলোকে হইতে হবে। আল্লাহর নির্দেশের বাহিরে গিয়ে ওই একই কাজটা করলেও সেটা ইবাদত হয় না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন যে আরাফার ময়দানে 9 জিলহজ সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার পর থেকে সূর্য অস্ত পর্যন্ত এখানে অবস্থান করার জন্য। এখন আমরা যদি সেই 9 জিলহজ বাদ দিয়ে এখন বর্তমান সময়, এখন যদি মনে করি যে ওই সময় এত লক্ষ লক্ষ মানুষের ভিড়, ওখানে বসে থাকা কত কষ্ট, এখন আমরা ফ্রি আছে, এখন কেউ নাই, আমরা সবাই গিয়ে আরাফার ময়দানে বসে থাকি। এখন যদি সারা বছরও বসে থাকি তো কোনো ফজিলত নাই, এটা আল্লাহর ইবাদত হবে না। শুধু বছরে একটা দিন, একটা নির্দিষ্ট সময়, কারণ এই সময়টা আল্লাহর হুকুম, আল্লাহ বলছেন এখানে অবস্থান করার জন্য। আর বাকি সারা বছর যদি আরাফাতের ময়দানে যায় বসে থাকি, ওই বাড়ি দ্বারা বসে থাকা যে কথা, আরাফাতের ময়দানে বসে থাকা একই কথা, এর মধ্যে কোনো পার্থক্য নাই, কোনো সওয়াব নাই, কিছু নাই। তাহলে এটা পার্থক্য হলো কেন? যে আল্লাহর ইবাদত হলো আল্লাহ যখন যেখানে যেই সময়ে যেইভাবে বসে থাকতে বলছেন, করতে বলছেন, সেটার নাম ইবাদত। মুজদালিফার ময়দানে কোনো ইবাদত নাই। মুজদালিফার ময়দানে এসে মাগরিব এবং এশা একসাথে আদায় করে ঘুমাই থাকা, এটাই ইবাদত।
এখানে আর কোনো ইবাদত নাই। তাহলে আল্লাহ পাক যেখানে ঘুমায় থাকতে বলেন সেখানে ঘুমায় থাকা ইবাদত, আল্লাহ পাক যেখানে দাঁড়ায় থাকতে বলেন সেখানে দাঁড়িয়ে থাকা ইবাদত, আল্লাহ পাক যেখানে বসে থাকতে বলেন সেখানে বসে থাকা ইবাদত, যেখানে যে অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন করতে বলেন সেটা মেনে চলার নাম ইবাদত। আলা আলসিনাতের রসুল আলাইহিমুস সালাম। এখন আল্লাহ যে বলছে এখানে বসে থাকো, এখানে দাঁড়ায় থাকো, এখানে শুয়ে থাকো, এখানে এটা করো, জানবো কিভাবে? আল্লাহ তো আমাদের সাথে সরাসরি কথা বলেন না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতটা জানার মাধ্যম হলো আম্বিয়া আলাইহিমুস সালাম, আল্লাহর রাসূলেরা। আল্লাহর রাসূলদের মাধ্যমে, নবী রাসূলদের মাধ্যমে আল্লাহর নির্দেশগুলো অবগত হয়ে আল্লাহর আনুগত্য করা, এটার নাম হলো আল্লাহর ইবাদত। আচ্ছা, ইবাদত কত প্রকার, ইবাদত কতভাবে করা যায়? একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু দিয়েছেন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদতের জন্য দিয়েছেন। একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু দিয়েছেন সব কিছুই আল্লাহর ইবাদতের জন্যই দিয়েছেন। প্রথমে এই মৌলিক কথাটা বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষের আয়ত্তাধীনে, একজন মানুষের অধীনে যা কিছু দান করেছেন সব আল্লাহর ইবাদতের জন্য দিয়েছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। ইবাদতের জন্য যা যা দরকার আল্লাহ মানুষকে তা তা দিয়েছেন। আল্লাহ মানুষকে যা দিয়েছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য দিয়েছেন। আল্লাহ পাক মানুষকে ব্রেন দিয়েছেন, মস্তিষ্ক দিয়েছেন, এই ব্রেনটা আল্লাহ ইবাদতের জন্য দিয়েছেন। আল্লাহ পাক মানুষের একটা শরীর, এই শরীরে কত রকমের উপাদান, কত রকমের আল্লাহ পাক অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, এই সবগুলা দিয়েছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য, গোলামের জন্য। আল্লাহ পাক মানুষের হাতে টাকা পয়সা দেন, এই টাকা পয়সাগুলো আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর গোলামের জন্য দেন। আল্লাহ পাক মানুষকে কিছু ক্ষমতা দেন, পাওয়ার দেন, এটা আল্লাহর ইবাদতের জন্য দেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আন্ডারে, এক মানুষের আন্ডারে আরেক মানুষকে অধীনস্থ করেন। কেন করেন? আল্লাহর ইবাদতের জন্য। অর্থাৎ একজন মানুষের অধীনে যা আছে সব ইবাদতের আওতাভুক্ত, ইবাদতের বাহিরে কোনো কিছু নাই। তাহলে আমরা বুঝলাম যে আমার শরীর মাথা থেকে শুরু করে পা পর্যন্ত এটা আমার নিয়ন্ত্রণে। কেন আল্লাহ পাক আমার নিয়ন্ত্রণে দিয়েছেন? এটাকে দিয়ে আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। টাকা পয়সা যা আমার নিয়ন্ত্রণে আছে এটা আল্লাহ কেন দিয়েছেন? আল্লাহর ইবাদতের জন্য। আমার অধীনে আমার স্ত্রী, ছেলে মেয়ে, পরিবার পরিজন, তারপরে স্থানীয় অন্যান্য মানুষ যাদেরকে অধীনস্থ করেছেন, এদেরকে কেন আল্লাহ আমাকে আমার অধীনস্থ করলেন? আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর গোলামের জন্য। তাহলে এই যত অধীনস্থ আমার আওতাধীন যা আছে এসব কিছু ইবাদতের মাধ্যম, ইবাদতের উপাদান। ফুকাহায়ে কেরাম দেখেছেন গবেষণা করে যে কোন কোন জিনিসের মাধ্যমে আল্লাহর ইবাদত হয়। এক নম্বর, আল্লাহর ইবাদত হয় বিল কালবে, কালবের মাধ্যমে। ইবাদতের একটা গুরুত্বপূর্ণ স্থান হলো কালব। অনেকগুলো আল্লাহর ইবাদত কালবের মাধ্যমে হয়। যেমন ঈমান, ঈমান কিন্তু একটা ইবাদত। ঈমানটা ইবাদতের একটা পার্ট, ইবাদতের একটা অংশ। তাহলে ঈমানটা হলো কালবের ইবাদত। ঈমানের স্থানটা হলো কালবের মধ্যে। ঈমান থাকে কালবের মধ্যে। ঈমানের কেন্দ্রবিন্দু, মূল জায়গা কালবের মধ্যে, অন্তরের মধ্যে। এজন্য ঈমান বাহিরে পুরাপুরি 100% ঈমান বাহিরে বোঝা যায় না। ঈমানের কিছু আলামত, ঈমানের কিছু চিহ্ন বাহিরে প্রকাশ পায়, কিন্তু মূল ঈমান বাহিরে বোঝা যায় না, ভিতরে থাকে। এজন্য দেখেন অনেক মুনাফেক, আব্দুল্লাহ বিন উবাই সহ অনেক মুনাফেক, এই সকল মুনাফেকদের বাহ্যিকভাবে মনে হইতো এরা মুসলিম, এরা মুমিন, কিন্তু এদের গন্ডগোলটা ছিল কোন জায়গায়? কালবের মধ্যে। আল্লাহ পাক বলছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা,
তাদের অন্তরের ভিতরে কালবের ভিতরে রোগ হয়েছে, বেয়াদি হয়েছে, ওই বেয়াদিকে ওই রোগকে আল্লাহ আরো বাড়ায় দিয়েছেন। তাহলে এই মুনাফিকদের বাহ্যিক কর্মকাণ্ডে মনে হইতো এরা মুসলিম। তাহলে ইসলাম যদি বাহিরের কর্মকাণ্ডেই সীমাবদ্ধ হইতো, ঈমান যদি বাহিরি কর্মকাণ্ডে সীমাবদ্ধ হইতো, তাহলে এরা মুনাফিক হইতো না। এজন্য ঈমান এটা হলো কালবি ইবাদত, অন্তরের ইবাদত। তাকওয়া, আল্লাহর ভয় যেটা তাকওয়া, এই তাকওয়াটা অন্তরের ইবাদত। তাকওয়াটা অন্তরের ইবাদত, কালবের ইবাদত। তাকওয়া মানে আল্লাহকে ভয় করা। তাকওয়া বাহিরে থাকে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার দেখাইছেন, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, ইউশিরু ইলা কালবিহি সালাসা মাররাত। 3 বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের দিকে ইঙ্গিত করে করে বললেন যে তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। তাকওয়া উপরে দিয়ে থাকে না, কিন্তু আমরা মনে করি তাকওয়া উপরে দিয়ে থাকে। যার পাগড়িটা বেশি লম্বা, আমরা মনে করি লোকটা খুব মুত্তাকিন, আল্লাহওয়ালা মানুষ। যার দাড়িটা লম্বা, যার জুব্বাটা লম্বা, এরকম বাহিরের বেশভূষা, চেহারা সুরত দেখে আমরা মনে করি লোকটা তাকওয়াবান, লোকটা আল্লাহওয়ালা। আর কারো যদি শার্ট প্যান্ট দেখি, তাহলে তো বরবাদ, এই লোকের তো ইমানে নাই। মানে ইমান ইসলাম সব বাহিরে পোশাক আশাকের মধ্যে চলে আসছে। যে পোশাক আশাক যদি পাঞ্জাবি জুব্বা না থাকে, পাগড়ি না থাকে, তাহলে আর এই লোকের ইমানে নাই। মানে আমাদের ধারণাটা হয়ে গেছে এরকম। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকওয়া বাহিরে না। কারণ বাহিরের এই বেশভূষা ধরে কত মানুষ সুদ খায়। বাইরের বেশভূষা দেখা গেছে বিশাল বেশভূষা, মনে হচ্ছে খুবই আল্লাহওয়ালা মানুষ, কিন্তু সুদও খায়। মনে হচ্ছে খুব দিনদার মানুষ, ঘুষও খায়। মনে হচ্ছে খুব দিনদার মানুষ, দেখা যায় মানুষের সাথে প্রতারণা করে, ধোঁকাবাজি করে, মিথ্যা বলে, তারপরে মা বাবার সাথে বেয়াদবি করে, স্ত্রীর সাথে গালিগালাজ করে, খারাপ আচরণ করে। তারপরে দেখা যায় এরকম ভালো বাহ্যিকভাবে চেহারা সুরত বেশভূষা ভালো, আবার খুন, দর্শন, অপরাধ এগুলোর সাথেও জড়িত, জুয়া, বিভিন্ন অপরাধের সাথে জড়িত। তাহলে বোঝা গেল বাহিরের বেশভূষা তাকওয়ার পরিচয় বহন করে না। তাকওয়া হলো ভিতরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকওয়া ভিতরে। আবার কিছু কিছু মানুষ দেখা যায় যে বাহিরে পাগড়ি পরে, জুব্বা পরে, দাড়ি পরে, আবার শিরকও করে। আবার কিছু মানুষ আছে শার্ট প্যান্ট পরে, কিন্তু জীবনেও শিরক করে না। কোন মানুষটা আল্লাহর ওলি বলেন তো দেখি? শার্ট প্যান্ট পরা মানুষটা আল্লাহর ওলি না জুব্বাওয়ালাটা আল্লাহর ওলি? জুব্বা পরে, দাড়ি রেখে, মাথায় টুপি দিয়ে, পাগড়ি দিয়ে, রং বেরঙের পাগড়ি দিয়ে দুনিয়া শিরক করে বেড়ায়, কবরে সাজদা করে, বিভিন্ন জায়গায় শিরকের বড় বড় কাজ করে বেড়ায়। কিন্তু আমরা সমাজ মনে করি যে এইটা শিরক করলেও উনি আল্লাহর ওলি। মানে শিরক করলেও লোকটাকে সমাজে সবাই আল্লাহর ওলি মনে করে। আরেকজন শিরক মুক্ত জীবন যাপন করে, কিন্তু হয়তো তার বাহিরের বেশভূষাটা এরকম না, আমরা তাকে জীবনেও আল্লাহর ওলি বলি না। অর্থাৎ আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল আনআমের ৮২ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু, যেই মানুষটা ঈমান এনেছে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, তার ঈমানকে শিরকের সাথে মিশ্রিত করে নাই, তার ঈমানটা শিরক মুক্ত তাওহীদি ঈমান। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন উলাইকা লাহুমুল আমনু, এই লোকটার নিরাপত্তার অধিকারী। এই লোক দুনিয়াতেও নিরাপদ, আখিরাতেও নিরাপদ। ওয়া হুম মুহতাদুন, এই লোকটা হেদায়েত প্রাপ্ত। এই লোকটা হেদায়েত পাইছে যে শিরক করে না, শিরক মুক্ত। অথচ আমরা দেখি যে শিরক করে, কিন্তু বাহ্যিক বেশভূষা দেখলে আমরা আল্লাহর ওলি মনে করে বসে থাকি। অর্থাৎ এটার মূল কারণ হলো আমরা তাকওয়া বুঝি নেই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সতর্ক করেছেন যে তাকওয়া থাকে ভিতরে, তাকওয়া উপরে না। তাহলে তাকওয়ার স্থান হলো কালব। তাওয়াক্কুল, আল্লাহর উপরে তাওয়াক্কুল করা, এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। তাওয়াক্কুলটা থাকে কালবের ভিতরে। তারপরে ইখলাস, তারপরে খাশিয়াতুল্লাহ, তারপরে নিয়াত, অনেক ইবাদত আছে যেগুলো কালবের ভিতরে থাকে।
আবার অনেক ইবাদত আছে শারীরিক ইবাদত, শরীর দিয়ে করতে হয়। সালাত, তারপরে আপনার ওযু, গোসল, এগুলো শারীরিক ইবাদত, শরীর দিয়ে করা হয়। অসংখ্য ইবাদত, শরীরের ইবাদত। অসংখ্য ইবাদত আছে লিসানি ইবাদত, মুখ দিয়ে করতে হয়। জিক্রুল্লাহ, আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াত, তারপর সত্য কথা বলা, তারপরে মানুষের উপকার করা, কল্যাণকর কথা বলা, দাওয়াত দেওয়া, তাবলিগ করা, এই সবগুলা হলো লিসানি ইবাদত। এরপরে কিছু ইবাদত আছে মালিয়া, সম্পদের ইবাদত, যাকাত, সাদাকা, এগুলো হলো সম্পদের ইবাদত। কিছু আছে শরীর এবং সম্পদ মিলে আল্লাহর ইবাদত। আবার কিছু ইবাদত আছে হালাল এবং হারাম অনুসরণ করার মাধ্যমে ইবাদত। অর্থাৎ বোঝা গেল ইবাদত বিভিন্ন ধরনের এবং বিভিন্ন স্থান কেন্দ্রিক আল্লাহর ইবাদত। এবার আসি আমরা আরকানুল ইবাদাহ। এক একটা ইবাদতের জন্য কয়টা রোকন? প্রত্যেকটা ইবাদতের মধ্যে 3টা রোকন নিহিত আছে। এগুলাকে বলা হয় ইবাদতের রোকন, ইবাদতের পিলার। এই 3টা রোকনের একটা রোকন যদি ছুটে যায়, ওইটা ইবাদত হয় না। এই জন্য আল্লাহর প্রত্যেকটা ইবাদতের সাথে খেয়াল রাখতে হবে যে 3টা রোকন আছে। 1 নম্বর রোকন হলো আল মহব্বতুল কামেলা লিল্লাহি আযজা ওয়া জাল্লা। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পরিপূর্ণ মহব্বত, আল্লাহর ভালোবাসার সাথে আল্লাহর ইবাদত করতে হবে। ভালোবাসা নাই, যত ইবাদত করুক ওইটা ইবাদত হবে না। আর ভালোবাসাটা হইতে হবে একমাত্র আল্লাহর ভালোবাসা। কিন্তু আল্লাহকেও ভালোবাসে, আবার আল্লাহর সঙ্গে অন্যকেও ভালোবাসে। এখানে খেয়াল রাখতে হবে 2টা জিনিস, একটা হলো আল মহব্বতু লিল্লাহ, আর একটা হলো আল মহব্বতু মা আল্লাহ। আল্লাহর সঙ্গে আল্লাহর মতো যদি অন্য কাউকে মহব্বত করে এটা শিরক। কিন্তু আল্লাহর জন্য আল্লাহর উদ্দেশ্যে কাউকে যদি মহব্বত করে এটা ঈমান। মানে প্রথমে মহব্বত করতে হবে পরিপূর্ণরূপে আল্লাহ রাব্বুল আলামিনকে। আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করার পরে যেই লোকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মহব্বত করবে, সে আল্লাহর জন্য অন্যদেরকে মহব্বত করবে। মানে আমাকে আপনি ভালোবাসবেন কেন? আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। আমার চেহারা সুরত দেখে ভালোবাসা যাবে না, আমার অন্য কিছু দেখে ভালোবাসা যাবে না। ভালোবাসতে হবে কি জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। লোকটা আল্লাহকে মহব্বত করে, লোকটা আল্লাহর হুকুম মেনে চলে, এজন্য আমি লোকটাকে মহব্বত করি। এটা হলো আল্লাহর জন্য মহব্বত। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি কাউকে ভালোবাসে আল্লাহর জন্য, কাউকে অপছন্দ করে তাও আল্লাহর জন্য, কাউকে কিছু দেয় তাও আল্লাহর জন্য, কাউকে কিছু দেওয়া থেকে বিরত থাকে তাও আল্লাহর জন্য, ফাকাদ ইসতাকমালাল ঈমান, বুঝতে হবে এই লোকটার ঈমান পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটি ইবাদতের প্রথমে আল্লাহকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। একজন ঈমানদার সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। সূরা আল বাকারার 165 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা ঈমানদার তারা সবচেয়ে বেশি মহব্বত করে, ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিনকে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলা হয়েছে যে আল্লাহকে ভালোবাসে কিভাবে মানুষ। আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহকে ভালোবাসি, তো ভালোবাসবোটা কিভাবে? তাফসীর ইবনে কাসিরে বলা হয়েছে যে ভালোবাসা হলো লা ইউশরিকুনা বিহি শাইআ। আল্লাহকে ভালোবাসার আলামত, আল্লাহকে ভালোবাসার চিহ্ন হলো সে আল্লাহর সাথে কাউকে শরীক করে না। এটা হলো আল্লাহকে ভালোবাসার দলিল। ইয়াবুদুনাহু ওয়াহদা, যত ইবাদত আছে একমাত্র আল্লাহর জন্য করে। ওয়া ইয়াতাওয়াক্কালুনা আলাই, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। ওয়া ইয়ালজাউনা ফি জামিই উমুরিহিম ইলাইহি, এবং আশ্রয় গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে।
তার বিপদে আপদে সমস্যায় সবসময় আল্লাহর আশ্রয়ে থাকে। এরকম যদি করে তাহলে বোঝা যাবে সে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিনকে। এই জন্য আল্লাহ পাক সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। এখানে আল্লাহ পাক বলছেন, কুল, হে রাসূল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মহব্বত করতে চাও, ভালোবাসো। তো ভালোবাসার কথা কেন আনলেন? কারণ ইবাদতের 1 নম্বর রুকন হলো মহব্বত। এখানে ভালোবাসতে চাও মানে যদি তোমরা আল্লাহর ইবাদত করো, তো ইবাদতটা করতে হবে ফাত্তাবিউনি, আমি রাসূলের ইত্তেবা অনুসরণ করে করতে হবে। তাহলে আল্লাহকে ভালোবাসাটা ইবাদত বুঝাইতে গিয়ে আল্লাহ মহব্বতের কথা বলছেন, কারণ মহব্বত না থাকলে ইবাদত হয় না। 1 নম্বর হলো ইবাদতের রুকন মহব্বত। এক সাহাবী এক সফরে গেছেন, তো তার সাথে আরো অনেক সাহাবী সফরে গেছেন। এখন সালাতের মধ্যে বেশি বেশি সূরা আল ইখলাস পড়েন, মানে উনি ইমামতি করেন, ইমামতির মধ্যে শুধু সূরা আল ইখলাসটা বেশি বেশি পড়েন। তো সাহাবায়ে কেরাম মদিনায় আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বিষয়টা অভিযোগ করলেন যে তিনি সফরে আমাদের সাথে খালি সূরা আল ইখলাস পড়ে, সূরা আল ইখলাস পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি খালি সূরা ইখলাস পড়ো কেন? তো বলছেন যে আমি আমার আল্লাহকে ভালোবাসি, আমার আল্লাহর তাওহীদ যেখানে বর্ণনা করা হয়েছে ওই আয়াতগুলোকে, সূরাগুলোকে আমি মহব্বত করি। সূরা আল ইখলাসের মধ্যে আমার আল্লাহর তাওহীদের বর্ণনা এসেছে, ইখলাসের বর্ণনা এসেছে, এই জন্য আমি এটা বারবার পড়তে পছন্দ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আখবিরহু আন্নাল্লাহ ইউহিব্বুহু, এই লোকটাকে তোমরা সুসংবাদ দিয়ে দাও যে আল্লাহ রাব্বুল আলামিনও তাকে মহব্বত করেন। সুবহানাল্লাহ। এই লোকটা আল্লাহর তাওহীদকে মহব্বত করে, তাওহীদের সূরাকে মহব্বত করে, আল্লাহ পাকও তাকে মহব্বত করেন। সুবহানাল্লাহ। এই জন্য ইবাদতের ক্ষেত্রে মহব্বত খুবই জরুরি বিষয়। 2 নম্বর বিষয় আর রাজা, যে কোনো ইবাদত করতে হলে আশা পোষণ করতে হবে। মানে এই ইবাদতটা যে আমি করতেছি আল্লাহ এর বিনিময়ে আমাকে সওয়াব দিবেন, এই ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক আমার গুনাহ মাফ করে দিবেন, এই ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক আমাকে জান্নাত দিবেন, এই আশাটা অন্তরে থাকতে হবে, না হয় এটা ইবাদত হবে না। একটা লোক ওযু করলো, ওযুর মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ সব ধুইছে। আচ্ছা, আরেক লোক দেখবেন সেই লোকটাও এই হাত, মুখ, চোখ, নাক সব ধুইছে। একজন এটাকে ওযুর নিয়তে ইবাদত মনে করে সওয়াব পাওয়ার আশায় এই হাত, মুখ, চোখ সব ধুইছে, হাত পা সব ধুইছে। আরেকজন এমনি ধুইছে, কাজ কিন্তু দুজনেই করছে, কিন্তু একজনেরটা ইবাদত হয়েছে, আরেকজনেরটা ইবাদত হয় নাই। কারণ কি? আমার ইবাদতটার মধ্যে আমি সওয়াবের আশা করছি, জান্নাত পাওয়ার আশা করছি, গুনাহ মাফের আশা করছি, কিন্তু তারটার মধ্যে এটা করে নাই। আমরাও দৈনিক গোসল করি, আরেকজন মুশরিকও গোসল করে, আমার গোসলটা ইবাদত, মুশরিকেরটা ইবাদত নয়। কারণ কি? আমার এখানে এই ইবাদতের মাধ্যমে আমার আশা আছে, আমি সওয়াবের আশা পোষণ করি, আমি গুনাহ মাফের আশা পোষণ করি, জান্নাত পাওয়ার আশা পোষণ করি, কিন্তু আরেকজন করে নাই। এই জন্য ইবাদতের গুরুত্বপূর্ণ একটা রোকন হলো যে আশা করা। আল্লাহ পাক সূরা আল কাহাফের 110 নম্বর আয়াতে বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি আশা পোষণ করে সে তার রবের সাথে সাক্ষাৎ করবে, আল্লাহর সাথে যে দেখা করতে চায়, সাক্ষাৎ করতে চায়, এটার আশা পোষণ করে, ফালিয়ামাল আমালান সালিহা, সেই জন্য বেশি বেশি আমলে সালেহ করে। সুবহানাল্লাহ। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সেই যেন তার রবের ইবাদতের মধ্যে কাউকেও যেন সে শরীক না করে।
তাহলে এখানে আল্লাহ পাক আশা পোষণের কথা বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে তার রবের সাথে সাক্ষাতের আশা করে। তাহলে আমল করার মধ্যে আশা থাকতে হবে। আমলের মধ্যে যদি আশা না থাকে তাহলে এটা ইবাদত হবে না। আল্লাহ পাক সূরা আল ইসরার 57 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইয়ারজুনা রাহমাতাহ, মুমিনেরা সবসময় আল্লাহর রহমতের আশা করে, রহমত প্রত্যাশী। সূরা জুমারের 53 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। রাসূল, আপনি বলে দিন, আমার বান্দারা যারা নিজেদের নফসের উপরে অনেক সীমালঙ্ঘন করে ফেলেছ, অনেক বাড়াবাড়ি করে ফেলেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, কারণ তিনি হলেন গাফুরুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিরাশ হতে নিষেধ করেছেন, আশা পোষণ করতে বলেছেন। এই জন্য ইবাদতের ভিতরে আশা থাকতে হবে। আরেকটা হলো আল খাউফ, ভয়ও থাকতে হবে। খালি আশা করে বসে থাকলে হবে না। ইবাদতের আরেকটা রকম হলো ভয়। ভয় না থাকলে ওইটা ইবাদত হবে না। কারণ সলাতের মধ্যে আপনি যদি মনে করেন যে সওয়াব পড়বো আর আল্লাহ পাক আমাকে সওয়াব দিতে থাকবেন, জান্নাত দিবেন, আমাকে আল্লাহ পাক গুনাহ মাফ করে দিবেন, কোনো ভয় নাই নামাজের মধ্যে। এবার নিজের ইচ্ছা মতো নামাজ পড়া শুরু করছেন, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না, আবার বসে যায়, আবার সাজদায় চলে যায়, দুই সাজদার মাঝখানে সোজা হয়ে বসে না, মানে তাড়াহুড়ো করে যেভাবে ইচ্ছা, মানে আল্লাহর ভয় উঠে গেছে তার ভিতর থেকে। এক সাহাবী এরকম সালাত আদায় করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দিচ্ছেন, দেখে সালাত শেষ হয়েছে, আবার বললেন এরজা ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, হে সাহাবী তুমি যাও, তুমি সালাত আদায় করো, তুমি তো নামাজ পড়ো নাই। তো এই সাহাবী মনে করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে নাই, এই জন্য আচ্ছা তাও বলে নাই যে রাসূল আপনি তো দেখেন নাই, কথা বলে নাই, না বলি যে আবার পড়ছে, আবার আসছে, আল্লাহ রাসূলকে আবার যাও, তুমি তো সালাত আদায় করো নাই, আবার সালাত আদায় করো। এবার বুঝতে পারছে যে আসলে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দেখছেন, তারপরেও আমাকে বলতেছেন সালাত আদায় করি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলে দিলেন যে তুমি দুই সাজদার মাঝখানে স্থির হয়ে বসো নাই, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াও নাই, এগুলা সালাতের এক একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আল্লাহর ভয় নিয়ে ইবাদত করতে হবে। প্রত্যেকটা ইবাদতের মধ্যে খাউফ থাকতে হবে, আল্লাহর ভয়। এজন্য সালাতের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো খুশু খুজু, যে সালাতের মধ্যে আল্লাহর ভয় থাকা, যে অনুগত হওয়া আল্লাহর সামনে আল্লাহর ভয়ে। কিসের ভয়? কবরের আযাবের ভয়, হাসরের ময়দানের আযাবের ভয়, সিরাতের আযাবের ভয়, এরপরে জাহান্নামের আযাবের ভয়। তাহলে ইবাদতের রোকন পাইলাম কয়টা আমরা? তিনটা। এক নম্বরটা হলো মহব্বত, দুই নম্বরটা আশা, তিন নম্বরটা ভয়। এই তিনটার মধ্যে একটা অনুপস্থিত থাকলে ওইটা ইবাদত হয় না। এজন্য শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, পৃথিবীতে বিভিন্ন বাতিল ফেরকারা গোমরা হয়ে গেছে যে ইবাদত করতে গিয়ে এই তিনটি জিনিসের সামষ্টিক ইবাদত করে নাই। একটা গোষ্ঠী পৃথিবীতে খালি ভয়ের সাথে আল্লাহর ইবাদত করে, খালি ভয়, খালি ভয়, মহব্বতও নাই আল্লাহর সাথে, আশাও নাই, আল্লাহরে খালি ভয় করে, খালি ভয় করে। এরা হইল খারেজি, খারেজি সম্প্রদায়, খারেজি, খাওয়ারেজ। এরা খালি, এদের মূলনীতি হলো যে আল্লাহর ভয়। আল্লাহ বলতেছেন ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চোরিনী যদি চুরি করে তোমরা তাদের হাতগুলো কেটে দাও। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই দিচ্ছেন হাত এখানে কাটতে হবে, খোলাফায়ে রাশেদিন দেখাই দিচ্ছেন এখানে কাটতে হবে। কয় না, এরা কয় না না এটা ঠিক না, এরা ঠিকভাবে বুঝে নাই। কিভাবে হবে? আল্লাহ বলছেন হাত কেটে দিতে হবে, হাত তো এখান থেকে শুরু, এখানে কি হাত নাকি, তাহলে এখান থেকে কাটে দিতে হবে। মানে আল্লাহরে এত বেশি ভয় যে এখানে করলে হবে না, একবারে হাত, আল্লাহ বলছে আইদিয়াহুমা, হাত কাটতে, তো হাত এখানে কাটতে হবে। এই জন্য খাওয়ারেজদের মত হলো এখানে,
কিছু কিছু গুনাহের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন যে তারা জাহান্নামে ঢুকবে স্থায়ীভাবে, ইউদখিলহু নারান খালিদান ফিহা। তিনটা অপরাধ বিশেষ করে এই তিনটার ব্যাপারে আল্লাহ পাক বলছেন এরা স্থায়ীভাবে জাহান্নামে যাবে। তো মুমিন কিন্তু স্থায়ী জাহান্নামী না। যার ঈমান আছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যদি ঈমানটা শিরক মুক্ত, কুফর মুক্ত, নেফাক মুক্ত বিশুদ্ধ ঈমান হয়, তাহলে আমলের ত্রুটির কারণে আল্লাহ তাকে শাস্তি দিবেন, কিন্তু আল্লাহ পাক তাকে পরবর্তীতে আবার জান্নাত দিবেন। কিন্তু খাওয়ার যারা বলে না, আল্লাহ পাক বলছেন যে একটা অপরাধ হলো মুমিনকে হত্যা করলে, ওয়ামাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করে সে স্থায়ীভাবে জাহান্নামে প্রবেশ করবে। খারেজিরা কয় বাস কোনো কবিরা গুনাহ করলে তার ঈমান চলে যায়, সে জাহান্নামে যাবে আর বাইর হবে না। মানে আল্লাহকে অত্যাধিক ভয়, আল্লাহর আশা ছেড়ে দিছে, আশা নাই, কয় জাহান্নামে ঢুকলে আর বাইর হবে না, বাইর হওয়ার কোনো সম্ভাবনা নাই। একবার ঢুকছে বাস আর বাইর হতে পারবে না। কয় জান্নাতে ঢুকলে যেমন আর বাইর হওয়ার সম্ভাবনা নাই, জাহান্নামে যে ঢুকবো তারও বাইর হওয়ার সম্ভাবনা নাই। মানে এরা শুধু ভয়ের সাথে আল্লাহর ইবাদত করে, এদের আশাও নাই, মহব্বতও নাই আল্লাহর সাথে। এরা কারা? খারেজি। আরেকটা গ্রুপ আছে খালি আশা, খালি আশা, ভয়ও নাই, মহব্বতও নাই। এরকমও একটা গ্রুপ আছে পৃথিবীতে। কারা বলেন তো দেখি? মুরজিয়া। মুরজিয়া সম্প্রদায় যেটা যুগে যুগে ছিল, মুরজিয়া এখনো আছে, মানে মুরজিয়া নামে নাই। আমাদের দেশের ম্যাক্সিমাম মুসলমান মুরজিয়া, নামাজ পড়ে না কিন্তু জান্নাতের আশা করে বসে রয়েছে। মানে এদের আশা প্রবল, খালি আশা, খালি আশা, আল্লাহর মহব্বতও নাই, ভয়ও নাই। কয়ের মেয়ে নামাজ না পড়লে কি আমার ঈমান ঠিক আছে, আমি মানে সে নামাজ পড়ে না কিন্তু জান্নাতে যাবে আশা করে বসে আছে। এমন আশা, খালি যে সে আশা না, মানে মনে হচ্ছে আল্লাহ তাকে, সে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে এজন্য আল্লাহর উপর ফরজ হয়ে গেছে আল্লাহ তারা জান্নাতে দেওয়া। মানে আল্লাহ জান্নাতে না দিলে মনে হয় আল্লাহ জুলুম করে ফেলবো, নাউযুবিল্লাহ। মানে আশাটা একবারে এইরকম, বুক ভরা আশা নিয়ে বসে আছে। এটা হলো মুরজিয়া, যে এরা আল্লাহর ইবাদত শুধু আশা নিয়ে করে, ভয়ও নাই, মহব্বতও নেই। এই জন্য দেখবেন মাঝে মাঝে শুক্রবারে আসে, হাজিরা দিয়ে যায়, কয় 3-4 জুমা একবার হাজিরা দিলে মুসলমানের খাতায় নাম থাকে। এই আশা নিয়ে বসে আছে, অথচ এগুলো নিষ্ফল আশা। তাহলে এটাও গুমরাহির লক্ষণ যে মহব্বত নাই, ভয় নাই, শুধু আশা। আরেকটা সম্প্রদায় আছে, আশাও নাই, ভয়ও নাই, খালি মহব্বত। এরা কারা বলেন তো দেখি? হ্যাঁ, সুফি। এটা আমার কথা না, এই বক্তব্যটা শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। তিনি বলছেন সুফি যারা, এরা আল্লাহরে ভয়ও করে না, আল্লাহর কাছে কিছু আশাও করে না। এদের থিওরিটা হলো জান্নাত ও দোজক সে মাই কেয়া করো, আর জো হে মাই তুজে দেখা করো। আল্লাহ জান্নাতও চাই না, জাহান্নামও চাই না, তুমি যেখানে মনে চায় সেখানে দাও, আমরা খালি তোমারে চাই, মাওলারে চাই, মাওলার মহব্বত, মাওলার ইশক। কিন্তু আল্লাহকে ভয়ও করে না, আশাও করে না। এজন্য রাবেয়া বসরি নাম শুনছি না আমরা? এ ছিল একটা মস্তিষ্ক বিকৃত পাগল, কিন্তু এই মহিলা আমাদের দেশে এখন বিরাট আল্লাহর ওলি। ওয়াজ মাহফিলে বিভিন্ন জায়গায় শোনা যায় রাবেয়া বসরি নামে বিরাট আল্লাহর ওলি ছিল। তো এই পাগল মহিলা একদিন এক হাতে আগুন এক হাতে পানি নিয়ে দৌড় দিছে। সবাই জিজ্ঞাসা করে, এই তুমি কই যাও পাগলি এগুলা নিয়ে? কয় শোনো, এই যে পানি নিতেছি, জাহান্নামকে একবারে আগুন সব নিবাই ফেলবো, এই জন্য পানি নিতেছি। আর এই যে দেখো আগুন নিতেছি, জান্নাতকে জ্বালাই ফেলবো, জান্নাত জ্বালাই ফেলবো, জাহান্নাম একবারে নিবাই ফেলবো। তো কেন, কারণ কি তুমি এরকম খেপছো কেন জান্নাত জাহান্নামের উপরে? বলে যে পৃথিবীতে মানুষ আল্লাহর ইবাদত করে জান্নাত পাওয়ার আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায়। এই দুটা না থাকলে মানুষ আর জান্নাত জাহান্নামের আশায় আর ভয়ে ইবাদত করবে না, খালি আল্লাহর মহব্বতে মাওলার ইশকে ইবাদত করব, ভয়ও থাকবে না, আশাও থাকবে না। এই জন্য যুগে যুগে উলামায়ে কেরাম দুনিয়ার মানুষকে সতর্ক করেছেন, আহলুল ইলমেরা খবরদার, এইরকম আল্লাহর মহব্বতে
মহব্বত করা যাবে না, করলে তোমার ইবাদতে বাতিল। কারণ কোরআনে অসংখ্য আয়াত আছে যেখানে আল্লাহ পাক জান্নাত চাওয়ার জন্য বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন তোমরা তোমাদের রবের মাগফিরাতের দিকে দৌড়াই আসো, ওই জান্নাতের দিকে দৌড়াইতে থাকো যেই জান্নাতের প্রস্থ আসমান আর জমিনের সমান। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের দিকে দৌড়াইতে বলছেন আল্লাহ পাক। কোরআনে যত জায়গায় আল্লাহ পাক আমলের কথা বলছেন, ইমানের কথা বলছেন, সাথে জান্নাতের সুসংবাদ শুনাইছেন যাতে মুমিনেরা জান্নাতের আশা পোষণ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের জন্য দোয়া করতে বলছেন, আল্লাহর কাছে চাইতে বলছেন। বলছেন যে যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাও, ফাসআলুহুল ফেরদাউস, সবচেয়ে বড়টা চাইবা, ফেরদাউস চাইবা। তাহলে জান্নাত চাওয়াটা, জান্নাতের আশা পোষণ করাটা, এটা ইবাদত, ইবাদতের রুকন। আবার জাহান্নাম থেকে বাঁচা, আল্লাহ পাক কোরআনে কতবার বলছেন জাহান্নাম থেকে বাঁচার জন্য, জাহান্নামের ভয়, জাহান্নামের আযাব, কত বর্ণনা আল্লাহ পাক দিবেন যাতে মানুষ জাহান্নামকে ভয় করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাইছেন জাহান্নাম থেকে পানা চাও আল্লাহর কাছে, আশ্রয় চাও আল্লাহর কাছে। তাহলে বোঝা যায় যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো যে এই তিনটার সমন্বয়ে ইবাদত, মহব্বত, আশা, ভয়। এবার আসি আমরা ইবাদত কবুলের শর্ত। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল মুলকের 2 নম্বর আয়াতে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক তোমাদের মাউত আর হায়াত সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, কে তোমাদের মধ্য থেকে সুন্দর আমল করে, বেশি সুন্দর আমল করে। এখানে তাফসীর ইবনে কাসিরে লেখা হয়েছে যে আল্লাহ পাক এখানে বলেন নাই কে তোমাদের মধ্যে বেশি আমল করে। এটা দেখার জন্য আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতে চান, এটা আল্লাহ বলেন নাই। কে সুন্দর আমল করে, বেশি আমল না। আল্লাহ বলছেন কথাটা সুন্দর আমল। তো সুন্দর আমল কেমনে হয়? একটা আমল সুন্দর হইতে হলে 2টা শর্ত লাগবে। একটা হলো ইখলাস, আর একটা হলো মুতাবাআতুস সুন্নাহ। ইবাদতটা ইখলাসের সাথে একমাত্র আল্লাহর জন্য করতে হবে। আরেকটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের পরিপূর্ণ অনুসরণে করতে হবে। এই 2টার একটা শর্ত যদি অনুপস্থিত থাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ইবাদত কবুল করেন না। কোনো ব্যক্তি একেবারে সব সুন্নত নিয়ম অনুযায়ী করছে, ধরেন যাকাত দিছে সুন্নত পদ্ধতিতে, একেবারে সুন্নতি পদ্ধতিতে মানুষের সবাই ডেকে খাওয়ায় দাওয়ায় সুন্দর করে আদর যত্ন করে যাকাত দিল, কিন্তু যাকাত দেওয়ার সময় নিয়ত করতেছে যে সামনে নির্বাচন আছে, সামনে তো আমার দরকার আছে, ইউনিয়ন পরিষদ বা যে কোনো উপজেলা বা যে কোনো একটা বিষয় আছে, তো এর সাথে যাকাতও দিয়ে দিই প্লাস কাজটা হয়ে যাক, এক কাজে 2 কাজ। তাহলে তার যাকাত দেওয়াটা সুন্দরভাবে সব দিছে, কিন্তু ভিতরে নিয়তের ভিতরে ইখলাস নাই, মানে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দেয় নাই। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি দিত তাহলে মাইকিং করার দরকার আছে নাকি? লাইন ধরায় মানুষকে মাঠের মধ্যে কষ্ট দেওয়ার দরকার আছে? মানুষ যাকাতের জন্য এসে চাপাচাপি করে মানুষ মারা যায়, এটার মূল কারণ ইখলাস নাই। ইখলাস হলে রাত্রের অন্ধকারে, রাত্রের গভীরে যাই দিয়ে আসবে, মানুষের বাড়িতে বাড়িতে যাকাত পৌঁছায় দিয়ে আসবে। যাকাতের জন্য সে আসবে কেন? যাকাত তার বাড়িতে নীরবে পৌঁছায় দিয়ে আসবে, কিন্তু নীরবে দিচ্ছে না কেন? যাতে মানুষ বুঝতে পারে যে এই লোক যাকাত দিচ্ছে, এই লোক সামনে নেতা হবে, এই লোকের অনেক অবদান আছে, এগুলো দেখানোর জন্য। তাহলে এইরকম যত ইবাদতে করুক, যদি ইবাদতটার ভিতরে ইখলাস না থাকে, একমাত্র আল্লাহর জন্য না হয়, ওই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। অনেক বৃদ্ধ মানুষ দেখা যায় সমাজে, দেখবেন তাকাইলে ভালোভাবে, যে নামাজ পড়ে না বা দ্বীনের সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু দাড়ি রাখছে। এরকম মানুষ আছে না? কেন দাড়িটা রাখছে? মূলত আল্লাহর সন্তুষ্টির জন্য রাখে নাই। সে দাড়িটা রাখছে, এখন বৃদ্ধ হয়ে গেছে, মেয়ে বিয়ে দিয়ে ফেলছে, শ্বশুর হয়ে গেছে, এখন দাড়ি না থাকলে কেমন কেমন দেখা যায়, এই কারণে সে দাড়িটা রাখছে। কিন্তু এটা আল্লাহর সন্তুষ্টির জন্য যদি রাখতো তাহলে তো সে নামাজও পড়তো, আরো অন্যান্য ইবাদত বন্দেগীও করতো, আল্লাহর হুকুম মেনে চলতো। তাহলে সেও দাড়ি রেখেছে, কিন্তু এটা ইবাদত হয় নাই, কারণ এটার ভিতরে ইখলাস নাই। এই জন্য প্রত্যেকটা ইবাদত ইখলাস থাকতে হবে। আরেকটা শর্ত হইল ইবাদতটা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের আলোকে হইতে হবে। যদি সুন্নত না থাকে, সেটা যত ইবাদতে করুক, ইবাদতটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতির বাহিরে যদি হয় কিছু বাড়াই ফেলছে, কিছু কমাই ফেলছে, বা নিজের মন গড়া হয়ে গেছে, তখন এই ইবাদতও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। এজন্য কোরআনে কারীমের অনেক আয়াত রয়েছে এই ব্যাপারে। সূরা আল বাইয়িনার ৫ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমাহ। আল্লাহ পাক বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আল্লাহর প্রত্যেকটি ইবাদত খালেসভাবে আল্লাহর জন্য করতে হবে, না হয় আল্লাহ পাক কোনো ইবাদত কবুল করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলতেছেন সূরা আজ-জুমারের 11 নম্বর আয়াত, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসাল লাহুদ্দিন। রাসূল আপনি বলুন যে আমাকে আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন আমি যেন আল্লাহর ইবাদত করি খালেসভাবে একমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে অনেক লোক অনেক আমল নিয়ে আসবে, কিন্তু সব আমল বাতিল হয়ে যাবে। আল্লাহ পাক সূরা আল ফুরকানের 23 নম্বর আয়াতে বলছেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। কিয়ামতের ময়দানে অনেক মানুষ আমার সামনে অনেক আমল নিয়ে আসবে, কিন্তু ফাজআলনাহু হাবাআম মানসুরা, সব আমলগুলো নিষ্ফল হয়ে যাবে। সেই প্রসিদ্ধ হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জনের কথা বলছেন। প্রথম নম্বরে বড় বড় আলেমদেরকে নিয়ে আসা হবে, তাদের বিশাল আমল, কিন্তু সব নিষ্ফল, শেষ পর্যন্ত জাহান্নামে যাবে। কারণ সে এলেম আল্লাহর সন্তুষ্টির জন্য সে এলেম কাজে লাগায় নাই। সে এলেম দিয়ে তাকে মানুষ বড় আলেম বলবে, তারপরে সে এলেমকে সে বিভিন্ন খাতে ব্যয় করেছে। তার এলেমের মধ্যে রিয়া ছিল, আল্লাহর সন্তুষ্টি ছিল না, ইখলাস ছিল না, এই জন্য আল্লাহ পাক তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। বড় বড় দানশীলদেরকে আল্লাহ নিয়ে আসবেন, অনেক দান করছে কোটি কোটি টাকা, কিন্তু এটার ভিতরে রিয়া ছিল, ইখলাস ছিল না, তার সব বাতিল। অনেক শহীদদেরকে নিয়ে আসা হবে, আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হয়েছে, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য শহীদ হয় নাই। অর্থাৎ এই ইবাদতের ভিতরে ইখলাস না থাকার কারণে আল্লাহ পাক সব ইবাদত বাতিল করে দিবেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবাকে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন প্রত্যেক ইবাদতের ক্ষেত্রে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। যেই ইবাদতে করো সেই ইবাদতটা একমাত্র আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে ইত্তেবা করে, অনুসরণ করে করতে হবে। এই দুইটা হলো ইবাদত কবুলের শর্ত। সংক্ষিপ্তভাবে মোটামুটি ইবাদত বোঝার জন্য আমাদেরকে এই কয়টা জিনিস বুঝতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে ইবাদত বুঝার, ইবাদত জানার, সঠিকভাবে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন। এরপরে আমাদের আলোচ্য বিষয়টা হলো তাগুত। আম্বিয়া আলাইহিমুস সালাম যে দাওয়াত দিতেন, সেই দাওয়াতের মধ্যে দুইটা অংশ ছিল। প্রথম অংশটা ছিল আনি ইবুদুল্লাহ, আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো। দ্বিতীয় অংশটা ওয়াজতানিবুত তাগুত। নবী রাসূলরা যদি শুধু বলতেন যে আল্লাহর ইবাদত করো, তাহলে আম্বিয়া আলাইহিমুস সালাম এত কঠিন অত্যাচার নির্যাতনের শিকার হইতেন না। কিন্তু আল্লাহ পাক নবী রাসূলদের দাওয়াতের মধ্যে এটাও সংযুক্ত করে দিয়েছেন যে ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে পরিহার করো, তাগুত বর্জন করো, তাগুত থেকে দূরে থাকো। এখন যারা তাগুত আছে জমিনে, তারা দেখতেছে যে এই লোক তো খালি আল্লাহর দিকে দাওয়াত দেয় না, দাওয়াত তো আমাদের বিরুদ্ধেও দেয়। এই জন্য যুগে যুগে তাগুতেরাই আম্বিয়া আলাইহিমুস সালামের উপরে খেপে গেছে, এবং তাগুত কর্তৃক আম্বিয়া আলাইহিমুস সালাম বিভিন্ন ধরনের অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে। এই জন্য দেখা গেছে যুগে যুগে অনেকে নিরাপদ দাওয়াত আবিষ্কার করে নিছে। মানে নবী রাসূলদের দাওয়াত থেকে, নবী আল্লাহ দাওয়াত থেকে বিচ্যুত হয়ে নিরাপদ দাওয়াত, মানে যেই দাওয়াত দিলে কেউ মনে কষ্ট নিবে না, কেউ খেপবে না, কেউ আমাকে খারাপ বলবে না, সবাই আমাকে ভালোবাসবে, এইরকম নিরাপদ দাওয়াত নবী রাসূলেরা আম্বিয়া আলাইহিমুস সালাম
এইরকম নিরাপদ সেফটি দাওয়াত আম্বিয়া আলাইহিমুস সালাম এই সুযোগটা পান নাই। এটা নবী আলা দাওয়াত না। এই জন্য এমন কোন নবী জমিনে পাওয়া যাবে না যেই নবীর উপরে তাগুতেরা খেপে নাই। কারণ নবীদেরকে আল্লাহ পাক নির্দিষ্ট করে দিয়েছেন যে তুমি খালি আমি আল্লাহর গোলামের কথা বললে হবে না, সাথে সাথে তাগুতের বিরুদ্ধেও কথা বলতে হবে। তাহলে নবী রাসূলেরা এটা বাদ দিতে পারেন নাই। যারা নিরাপদ দাওয়াত আবিষ্কার করেছেন তারা আল্লাহর ইবাদতের কথা বলেন, কিন্তু ওই তাগুতের ব্যাপারে কিছু বলে না। কারণ তাগুতের ব্যাপারে কিছু বললেই তো খেপে যাবে। তখন আর এত আরামে আমরা যখন কোনো মসজিদে দাওয়াত দিতে যাব, মানুষ আর পোলাও বিরিয়ানি রান্না করে খাওয়াবে না, বরং মানুষ লাঠি নিয়ে দৌড়াইব যে মসজিদে কেন আসছে। অর্থাৎ নিরাপদ দাওয়াত এটা নবীওয়ালা দাওয়াত না। এই জন্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, বিশেষ করে আমাদের এই দেশের জন্য। এই দেশের এখনো 99% মানুষ তাগুত বুঝে না, তাগুত চিনে না, তাগুত সম্পর্কে কোনো আলোচনাই হয় না, তেমন কোনো খুতবাও হয় না, ওয়াজ মাহফিলও হয় না, তাগুতের উপরে সেমিনারও হয় না, তেমন আলোচনা আমরা শুনি না তাগুতের উপরে। অথচ ঈমানের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আল কুফর বিত তাগুত। এটা ঈমানের একটা শর্ত। 9টি শর্তের মধ্যে একটা শর্ত হলো আল কুফর বিত তাগুত। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল বাকারা 256 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ফামাই ইয়াকফুর বিত তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। ফামাই ইয়াকফুর বিত তাগুত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে, ওয়া ইউমিন বিল্লাহ, তারপরে আল্লাহর উপরে ঈমান আনবে। তাহলে ঈমান আনার আগের কাজ হলো তাগুত অস্বীকার করা। এজন্য কালেমার মধ্যে আগে লা ইলাহা, তারপরে ইল্লাল্লাহ। লা ইলাহা মানে কোনো মাবুদ মানি না। এখানে সব তাগুতকে অস্বীকার করা হয়েছে, সমস্ত তাগুত বাদ, শুধু মানি কাকে? ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহকে। এটাই হলো কোরআনের এই আয়াতের বাস্তবায়ন। আল্লাহ পাক বলেছেন, ফামাই ইয়াকফুর বিত তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে লোক তাগুতকে অস্বীকার করবে, আল্লাহর উপরে ঈমান আনবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, সে এমন একটা শক্ত দৃঢ় কঠিন রশি সে ধরল, লা ইনফিসামা লাহা, যেটা কখনো ছিন্ন হবে না, এটাকে কাটা যাবে না, ছিঁড়া যাবে না। এরকম এক শক্ত আল্লাহর বন্ধন, আল্লাহর রশি তার সাথে কায়েম হয়ে গেছে। এটার নাম সহিহ আকীদা। মানে এমন শক্ত ঘিরে আল্লাহর সাথে লেগে গেছে, লা ইনফিসামা লাহা, এটা ছুটার সম্ভাবনা নাই। যদি তাগুত অস্বীকার না থাকে তাহলে এটার নাম সহিহ আকীদা না, এটা আল্লাহর সাথে ঘিরা লাগে নাই। আকীদা মানে ঘিরা লাগা। তা আকীদাটা দুই দিকে লাগে, শয়তানের সাথেও ঘিরা লাগে, আল্লাহর সাথেও লাগে। আল্লাহর সাথে যদি বান্দার ঘিরা লাগে এটার নাম সহিহ আকীদা, আর শয়তানের সাথে যদি বান্দার ঘিরা লাগে এটার নাম বাতিল আকীদা। আচ্ছা, এবার আসি আমরা প্রথমে এখানে আমরা কয়েকটা বিষয় আলোচনা করবো। একটা হলো তাগুত কাকে বলে, তাগুত কি জিনিস। দ্বিতীয় হলো তাগুত কয় প্রকার। তৃতীয় হলো আমরা জমিনে তাগুত চিনব কিভাবে, তাগুত চিনার আলামত। এই তিনটা বিষয় আমরা তাগুতের ব্যাপারে আলোচনা করব। প্রথম আসি আমরা তাগুত কি, তাগুত কাকে বলে। ইমাম মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহমাহুল্লাহ বলেন যে তাগুত হলো তুগয়ান শব্দ থেকে নির্গত। তুগয়ান মানে হলো সীমা অতিক্রম করা। আমরা মাঝে মাঝে বলি যে অমুক নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে এত সেন্টিমিটার বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়া, এটার নাম তুগয়ান। যেমন আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল হাক্কার 11 নম্বর আয়াতে বলছেন, ইন্না লাম্মা তাগাল মাউ হামালনাকুম ফিল জারিয়াহ, যখন পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, হামালনাকুম ফিল জারিয়াহ, তখন আমি তোমাদেরকে নৌকার মধ্যে তুলে নিছি। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের ঘটনার ব্যাপারে আল্লাহ পাক বলছেন যে পানি ইন্না লাম্মা তাগাল মা, যখন পানি বিপদ সীমার উপর দিয়ে অতিক্রম করতেছিল। এখানে আল্লাহ পাক তাগুত, তাগুতটা তগা থেকে, তগা মানে বিপদ সীমার উপর দিয়ে অতিক্রম করা, তগা মানে সীমা লঙ্ঘন করা। ফেরাউনের ব্যাপারে আল্লাহ পাক বলছেন,
ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা, ফেরাউনের কাছে যাও দাওয়াত নিয়ে, কারণ ফেরাউন বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সে তগা হয়ে গেছে, তাগুত হয়ে গেছে। এখানে আল্লাহ পাক তগা শব্দটা ব্যবহার করছেন। তাগুতের পারিভাষিক অনেকগুলো সংজ্ঞা আছে, তার মধ্যে অত্যন্ত সুন্দর একটি সংজ্ঞা দিয়েছেন ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ। ওনার নাম শুনছেন না? ইমাম ইবনুল কাইয়্যিম। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর প্রসিদ্ধ বিশ্ববিখ্যাত 3 জন স্টুডেন্ট আছে। একজন হলো ইমাম ইবনুল কাইয়্যিম, 751 হিজরিতে তিনি মারা গিয়েছেন। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ 728 হিজরিতে মারা গেছেন, আর ইবনুল কাইয়্যিম 751 হিজরিতে মারা গেছেন। ওনার শত শত বই আছে, এবং সহি আকীদা শেখার জন্য এবং সহি আকীদা বোঝার জন্য ইবনুল কাইয়্যিম, ইমাম ইবনুল কাইয়্যিমের বইগুলো সবচেয়ে উপকারী। ওনার একটা বই হলো ইলামুল মুওয়াক্কিঈন, জগৎ বিখ্যাত বই। একটা বই আছে জাদুল মাআদ। এরকম অনেকগুলো গুরুত্বপূর্ণ বই আছে এই ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহর। তারপরে ইবনে তাইমিয়ার আরেকজন ছাত্র ছিলেন ইমাম আয-যাহাবী। ইমাম আয-যাহাবীর অনেকগুলো গুরুত্বপূর্ণ বই আছে। বাংলা একটা বই আছে কবিরা গুনাহ, ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ। আরেকটা বিশ্ববিখ্যাত বই সিয়ারু আলামিন নুবালা। এটাতে সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম, সালাফে সালেহিনদের জীবনী লিখছেন উনি এটার মধ্যে, সিয়ারু আলামিন নুবালা। আরেকজন হলো ইবনে কাসির, ইমাম ইবনে কাসির। তারা তো আমরা সবাই চিনি, তাফসির ইবনে কাসির দিয়ে সারা দুনিয়াতে প্রসিদ্ধ। ওনার আবার আরেকটা তারিখ আছে আল বেদায়া ওয়ান নিহায়া, এটাও ইমাম ইবনে কাসিরের। তো ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি এই তাগুতের সংজ্ঞা দিয়েছেন এইভাবে যে আত-তাগুত কুল্লু মা তাজাওয়াজা বিহিল আবদু হাদ্দাহু মিন মা'বুদিন আও মাতবুইন আও মুতাইন। তাগুত বলা হয় ওই সব জিনিসকে, ওই সব ব্যক্তিকে যা বান্দা সীমানা অতিক্রম করে ফেলে 3টা জিনিসের ক্ষেত্রে: মাবুদের ক্ষেত্রে, মাতবুয়ের ক্ষেত্রে, মুতায়ের ক্ষেত্রে। এই 3টা ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে যে, তাকে বলা হয় তাগুত। আমরা 3টা ক্ষেত্রের ব্যাখ্যা দিব, মানে এই 3টা বিষয়ে 3টি ক্ষেত্রে সীমা লঙ্ঘন করলে, সীমা অতিক্রম করলে এটাকে বলা হয় কি? তাগুত। প্রথম যে বিষয়ে সীমা লঙ্ঘন, এটা হলো তাজাওয়াজুল হদ মিন মাবুদ, মাবুদের ক্ষেত্রে সীমা লঙ্ঘন। আমাদের একজন মুমিনের মাবুদকে একমাত্র আল্লাহ। আমরা বিশ্বাস করেছি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া হক সত্যিকারের আর কোনো মাবুদ নাই। তাহলে একজন মুমিনের, একজন মানুষের মাবুদ হবেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই মাবুদের সীমা লঙ্ঘন করাটা তাগুত। অর্থাৎ আমি মাবুদ নির্দিষ্ট করলাম আল্লাহ রাব্বুল আলামিনকে। এখন আল্লাহ রাব্বুল আলামিনকে যত আমার ইবাদত আছে, সমস্ত ইবাদতের মালিক আমার একমাত্র আল্লাহ। এখন কোনো একটা ইবাদত আমি যদি অন্য কাউকে দিয়ে দিই, এই যাকে ইবাদতটা দিলাম তাকে বলা হয় কি? তাগুত। আর আমি হলাম তাগুতের অনুসারী, তাগুত পূজারী। যাকে ইবাদতটা দিলাম, যার জন্য দিলাম, তাকে আমি বানাই দিলাম তাগুত, আর আমি হয়ে গেলাম তাগুতের গোলাম, তাগুতের অনুসারী। এই জন্য আমরা আগে ইবাদত বলছি। ইবাদত কি কি জিনিস? ইবাদত বুঝতে হবে। কোনো একটা ইবাদত, যে কোনো ইবাদত, বড় ছোট কোনো মূল বিষয় না, যে কোনো ইবাদত যেটাকে ইবাদত বলা হয়, ইবাদতের যে কোনো একটা প্রকার, যে কোনো একটা বিষয় আল্লাহ ছাড়া অন্য কারো জন্য করলে, ওই যার জন্য করা হচ্ছে তাকে আমি তাগুত বানাইলাম, আর আমি হয়ে গেলাম তাগুতের গোলাম, তাগুতের অনুসারী। এই জন্য আল্লাহ পাক বলছেন সূরা আল বাকারা 257 নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত
আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। যে আল্লাহ হলেন ঈমানদারদের ওয়ালি, আল্লাহ ঈমানদারদেরকে অন্ধকার থেকে নূরের দিকে নিয়ে আসেন, আর কুফফারদের কাফেরদের ওলি হইল তাগুত, তারা তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। তাহলে যেমন আমি একটা উদাহরণ দিলে আপনি আরো ভালো করে বুঝবেন। ইবাদত হলো একমাত্র আল্লাহর জন্য। এখন কোনো ব্যক্তি যদি একটা ইবাদত, যেমন ধরেন সেজদা, সেজদা একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এটা কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। এখন এক ব্যক্তি গিয়ে একটা কবরের সামনে একটা সেজদা করে দিল। কবরে যিনি আছেন, কবরে যে দিনদার মানুষটা শুয়ে আছেন, ওই মানুষটাকে কেন্দ্র করে একটা সেজদা করে দিছে। এখন এই লোকটা এই যে যেই কবরটাকে সেজদা করছে, কবরটাকে তাগুত বানাইছে আর নিজে তাগুতের গোলাম হয়ে গেছে। কিন্তু ওই কবরবাসীকে আল্লাহ পাক শাস্তি দিবেন না। যে কবরে সেজদা করছে ওই কবরবাসীর তো দোষ নাই, উনি তো জানেন না। উনিকে বলছেন যে আমার এখানে আসে তোমরা সেজদা করিও, আমার এখানে এসে তোমরা শিরক করিও, এই কথা তো উনি বলেন না। বরং উনি দুনিয়া থেকে শিরক উৎখাত করার জন্য কাজ করছে। কিন্তু উনি মারা যাওয়ার পরে লোকেরা উনাকেই শিরকের কেন্দ্রবিন্দু বানায় ফেলছে। যেমন ধরেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, শাহপরান রহমতুল্লাহ, আরো যারা যারা আছেন, তারা তো কাউকে বলেন না যে তোমরা আমার এখানে আসি মোমবাতি জ্বালাইও, আগরবাতি জ্বালাইও, তোমরা আমার এখানে আসি সেজদা করিও, আমার জন্য মান্নত করে নিয়ে আসিও, আমার জন্য, এগুলো ওনারা বলেন নাই। ওনারা নির্দোষ। কিন্তু যারা এগুলা করতেছে তারা ওনাদেরকে তাগুত বানাইতেছে, নিজেরা তাগুতের গোলাম হচ্ছে। অর্থাৎ তাদের এই সিস্টেমটা তাগুতি সিস্টেম। তবে যাকে তাগুত বানাচ্ছে উনি যদি সন্তুষ্ট থাকে তখন উনিও কিন্তু তাগুত, উনি এটার জন্য অপরাধী। মানে উনি ওনাকে সেজদা করতেছে, উনি খুশি, জীবিত ব্যক্তি, নিষেধ করতেছে না। সেজদার জন্য উনি জায়গা বানায় নিছে, মানুষ এসে এসে আমার এখানে সেজদা করবে, উনি পা মেলে বসে থাকবে। তাহলে এই লোকটা তাগুত এবং এই লোক অপরাধী, কারণ এই লোক বাধা দিচ্ছে না। কিন্তু যার বাধা দেওয়ার ক্ষমতা নেই, যেমন ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামকে মুশরিকেরা আল্লাহর ছেলে বানায় ফেলছে। ঈসা আলাইহিস সালামের ইবাদত করে খ্রিস্টানেরা, কিন্তু ঈসা আলাইহিস সালাম তো জানেন না। ঈসা আলাইহিস সালাম তাদেরকে বলেনও না এটা করার জন্য, তাহলে তিনি দোষী না। তাহলে প্রথমটা হলো মাবুদের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা, এটার নাম তাগুত। 2 নম্বরটা হলো মাতবুয়ের ক্ষেত্রে সীমা লঙ্ঘন। মাতবুয়ের ক্ষেত্রে সীমা লঙ্ঘন মানে একজন মুসলিম অনুসরণ করবে কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সহিহ হাদিস, এটা তাবে মুসলিম অনুসরণ করবে এই দুইটার। এখন যদি কোনো মুসলিম কোরআন এবং সুন্নাহর বাহিরে কোনো কিছু অনুসরণ করে, এই অনুসরণ করাটাও তাগুত। এটা হলো অনুসরণের ক্ষেত্রে, তাবের ক্ষেত্রে সীমা লঙ্ঘন। এটাও সীমা লঙ্ঘন করে ফেলছে। যে কারণ যে আল্লাহর নাফরমানি করার ক্ষেত্রে, যে কোনো হারাম কাজ করার ক্ষেত্রে আল্লাহ যেটা নিষেধ করেছেন কোরআনে, বা কোরআন যেটা করতে বলছেন সে করে নাই, সেও কিন্তু তাগুত, তাগুতের ইবাদত করলো। যেমন ধরুন সকালবেলায় ফজরের সময়, ফজরের আজান হয়েছে, আজান হওয়ার পরে এক শ্রেণীর মানুষ ঘুম থেকে উঠে সলাতুল ফজর আদায় করছে, আরেক শ্রেণীর মানুষ আদায় করে নাই। দুইজনেই কিন্তু ইবাদত করছে। একজনে ইবাদত করছে আল্লাহর, আরেকজনে ইবাদত করছে তাগুতের। যে ঘুম থেকে উঠে নাই সেও কিন্তু ইবাদত করছে, তার ইবাদতটা হয়েছে আনিবুদুল্লাহ হয় নাই, তারটা হয়েছে ইবাদতুত তাগুত, তাগুতের ইবাদত হয়ে গেছে। কারণ সে অনুসরণ করার ক্ষেত্রে ভুল করে ফেলছে, কোরআন এবং সুন্নাহর অনুসরণের সীমা লঙ্ঘন করে ফেলছে। 3 নম্বর তাগুত হলো তাজাবুজুল হাদ মিন মুতাইন, এতাআতের সীমা লঙ্ঘন। এতাআত করবে একজন মুমিন আল্লাহকে এবং আল্লাহ রসুলকে, নিঃশর্ত এতাআত। আর উলিল আমরকে এতাআত করবে শর্তযুক্ত এতাআত।
যেমন আমি যদি এখন আপনাদের সালাতে ইমামতি করি, আমাকেও তো আপনি অনুসরণ করতে হবে, করা লাগবে না? কিন্তু আমার অনুসরণটা শর্তযুক্ত অনুসরণ, নিঃশর্ত শর্তবিহীন অনুসরণ না। আমি যতক্ষণ আল্লাহ এবং রাসূলের পদ্ধতি অনুযায়ী, সিস্টেম অনুযায়ী ইমামতি করবো, ততক্ষণ আপনি আমার অনুসরণ করবেন। কিন্তু যখন আমি ডানে বামে সরে যাব, জুমার নামাজ 2 রাকাত, আমি 4 রাকাত পড়ানো শুরু করব, তখন কি আপনি আমার অনুসরণ করবেন? করবেন না। কারণ এতাআত হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের নিঃশর্ত, কিন্তু অন্য যতজনের এতাআত এটা শর্তযুক্ত। তিনি যত বড় কিছুই হন না কেন, কিন্তু তার আনুগত্য করতে হবে শর্তযুক্ত। এই অনুসরণের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করলে এটাও কিন্তু তাগুত। যেমন হালাল এবং হারাম, হালাল হারাম ঘোষণা দেওয়ার, কোনটা হালাল হবে কোনটা হারাম হবে, এটা অধিকার হইল একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এখন আল্লাহ পাক একটা জিনিসকে হালাল করছেন, আরেকজন আসে এটাকে হারাম করে দিছে, আর আমরা এটা মেনে নিলাম, আমরা এখানে তাগুতের গোলাম হয়ে গেছি। এবং যিনি হারাম করলেন, আল্লাহর হালালটাকে হারাম করলেন বা আল্লাহর হারামটাকে হালাল করে দিছেন, তিনি তাগুত। আর যারা এটা মেনে নিচ্ছে তারা তাগুতের গোলাম, তাগুতের অনুসারী। তারা এখানে অনুসরণের ক্ষেত্রে ভুল করছে, এতাআতের ক্ষেত্রে ভুল করেছে। এই 3 প্রকারের সীমা লঙ্ঘন হইলে মাবুদের ক্ষেত্রে, মাতবুয়ের ক্ষেত্রে, মুতায়ের ক্ষেত্রে সীমা লঙ্ঘন হলে এটাকে বলা হয় তাগুত। তাগুত 3 প্রকার। এক প্রকারের তাগুত হলো তাগুত ফিল হুকমে, বিচার, ফয়সালা, মীমাংসা, এগুলোর ক্ষেত্রে সীমা লঙ্ঘন, এটা এক ধরনের তাগুত। বিচারের ক্ষেত্রে, সেটা যে কোনো ক্ষেত্রে বিচার ফয়সালা হোক, 2 জন মানুষ যখন কোনো একটা বিষয়ে একটা দ্বন্দ্বের মধ্যে, ঝগড়ার মধ্যে আছে, তখন 2 জনের মধ্যে একজন ন্যায়ের উপরে আছে, আরেকজন অন্যায়ের উপরে আছে। এন্ড আমার কাছে আসলো বিচারটা নিয়ে যে আমাদের 2 জনের মধ্যে একটু ফয়সালা করে দেন। আমি এখানে অন্যায়কারীকে ন্যায়কারী বানাই দিলাম, ন্যায়কারীকে অন্যায়কারী বানাই দিলাম। এখানে বিচারের ক্ষেত্রে, ফয়সালার ক্ষেত্রে আমি তাগুত। অথবা এখানে আমি আল্লাহর কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী বিচার না করে আমি আমার নিজের পদ্ধতিতে বিচার করা শুরু করলাম, নিজের আইন দিয়ে, নিজের মন গড়া। এই লোকটা আমার দলের লোকের জন্য এটা আমার পক্ষে, ওইটা আমার দলের না, হে ন্যায়কারী হলো, তার বিরুদ্ধে রায় দিয়ে দিলাম। এই কাজটা হলো বিচারের ক্ষেত্রে, ইনসাফের ক্ষেত্রে তাগুত। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আন-নাসা 60 নম্বর আয়াতে বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি। আপনি কি দেখেন নাই ওই লোকগুলাকে যারা সবসময় দাবি করে যে আমরা কোরআনের উপরে ঈমান আনছি, সমস্ত আল্লাহর কিতাবের উপরে ঈমান আনছি, কিন্তু ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত, কিন্তু বিচার ফয়সালা যখন দরকার হয় তখন কোরআনের কাছে যায় না। কারণ কোরআনের কাছে যায় না কেন? সে ভালো করে জানে কোরআনের কাছে গেলে আমার শাস্তি হবে, এজন্য সে কোরআনের বিচার চায় না। এরকম ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ঘটছে। ইহুদির সাথে মুসলিমের দ্বন্দ্ব হয়েছে, বিরোধ হয়েছে। ইহুদি কয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলো, মুসলিম কয় না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে না, আরেক জায়গায় যাবে। কারণ কি? বরং ইহুদি যাতে না চাইলে তো মুসলিমে টেনে নিয়ে যাইব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে আসো আমার রাসূলের কাছে আসো। এখন ইহুদি কয় না আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই বিচার দেবো, হে কয় না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইও না, আরেক জায়গায় যাই। কারণ কি? সে জানে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে হে নিজে দোষী, সে শাস্তি পেতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কে মুসলিম কে অমুসলিম এটা দেখে রায় দিবেন না। বিচারের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশ অনুযায়ী ইনসাফের ফয়সালা করবেন। তাহলে এই জায়গায় ইনসাফ না করা, এটার নাম হলো কি? তাগুত। এটা বিচারের ক্ষেত্রে, ফয়সালার ক্ষেত্রে, রায় দেওয়ার ক্ষেত্রে তাগুত। আরেকটা তাগুত হলো ফিল ইবাদাহ, ইবাদতের ক্ষেত্রে তাগুত। ইবাদতের ক্ষেত্রে তাগুত যেটা আমরা একটু আগে ব্যাখ্যা দিছি, যে যত রকমের ইবাদত আছে, যে কোনো
একটা ইবাদত যদি অন্যের জন্য, আল্লাহ ছাড়া কারোর জন্য করা হয়, তাহলে এটাও তাগুতি ইবাদত, ইবাদতের ক্ষেত্রে তাগুত হয়ে যায়। এজন্য আল্লাহ ছাড়া কারো কাছে গিয়ে যদি কেউ সন্তান কামনা করে, কোনো খাজা বাবার কাছে গিয়ে যদি সন্তান চায়, তাহলে এই যে সন্তান চাইলো, এই যার কাছে চাইলো তাকে তাগুত বানাইলো, আর সে তাগুতের গোলাম হইল। অথচ সে সন্তান চাইতে হলে কার কাছে চাইতে হবে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আরেকটা তাগুত হলো ফিল মাতবু ওয়াল মাতা, অনুসরণের ক্ষেত্রে তাগুত। যেমন আল্লাহ পাক সূরা তাওবার 31 নম্বর আয়াতে বলছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, তারা তাদের আহবারদেরকে, রহবানদেরকে আল্লাহকে বাদ দিয়ে রব বানিয়ে নিছে। আহবার রহবান মানে সবচেয়ে বড় পীর সাহেব, সবচেয়ে বড় আলেম, মুফতি সাহেব, এদেরকে এরা রব বানায় নিছে। কারা? এখানে আল্লাহ পাক খ্রিস্টানদের কথা বলছেন। খ্রিস্টানেরা আল্লাহকে বাদ দিয়ে তাদের আলেমদেরকে, মুফতি সাহেবদেরকে এবং পীর সাহেবদেরকে, এরা বড় বড় আলেমদেরকে, দরবেশদেরকে রব বানায় নিছে। তো এদেরকে কেমনে রব বানাইলো? এরা কি কইছে যে অমুক মুফতি সাহেব আমার রব? কইছে নাকি? বলে নাই কিন্তু। বা অমুক পীর সাহেব হুজুর আমার রব, এই কথা কিন্তু বলে নাই। বলছে আমার রব আল্লাহ। কিন্তু আল্লাহ পাক বলতেছেন তারা তাদের আলেম ওলামাদেরকে, দরবেশদেরকে রব বানায় নিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ব্যাখ্যা দিয়েছেন। তিরমিজির, জামিআত তিরমিজির হাদিস, জামিআত তিরমিজির 3095 নম্বর হাদিস। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম গ্রহণ করার জন্য দল বল নিয়ে একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। তো আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি যখন আসছি আমার গলার মধ্যে একটা স্বর্ণের ক্রোশ লাগানো ছিল। তিনি দল বল নিয়ে আসছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অনেক আলাপ হয়েছে। তন্মধ্যে এইটা একটা প্রশ্ন করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে আল্লাহ পাক কেন এখানে সূরা তাওবার 31 নম্বর আয়াতে বলছেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ বলছেন যে এই খ্রিস্টানেরা তাদের আহবার রহবানদেরকে রব বানায় নিচ্ছে আল্লাহকে বাদ দিয়ে। আমাদেরকে তো কেউ রব বানায় নাই, আমরা তো কোনো আলেমকে রব বানাই নাই। তাহলে আল্লাহ কেন বললো যে তারা তাদেরকে রব বানাইছেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমা ইন্নাহুম লাম ইয়াকুনু ইয়াবুদুনাহুম ওয়ালাকিন্নাহুম কানু ইযা আহাল্লু লাহুম শাইআন ইস্তাহাল্লুহু ওয়া ইযা হাররামু আলাইহিম শাইআন হাররামুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসলে তারা সাধারণ জনগণ ওই আলেমদের ইবাদত করে নাই, বরং ওই আলেমেরা যেটাকে হালাল বলছে সেটাকে তারা হালাল হিসাবে মেনে নিয়েছে, যেটাকে তারা হারাম করে দিয়েছে সেটাকে তারা হারাম হিসাবে মেনে নিয়েছে। আসলে আল্লাহ হারাম করছে কিনা, আল্লাহ পাক এটা হালাল করছেন কিনা, এটা যাচাই বাছাই করে নাই। বাজারে আমি ওই যে সবসময় আমাদের এলাকায় উদাহরণ দিই, যে বাজারে গরু কিনতে গেছে, একজন বলছে যে এটা গাভী, 5 কেজি দুধ পাইবেন, 5 লিটার দুধ পাইবেন সবসময়। সে আল্লাহ উল্টাইও দেখে নাই, নিচে হাত দিয়েও দেখে নাই এটা গাভী না বলদ না কি গরু, বাস নিয়ে আসছে। এই যে আমাদের সমাজের অবস্থা হয়ে গেছে এরকম, যখনই একজন বড় হুজুর কিছু বলে দিবে, বাস এত বড় হুজুর কইছে, আর এটার যাচাই বাছাই করা তো বেয়াদবি। এবং আমরা সূত্র বানাই নিছি সুন্দর করে, যে খাতায় বুজুর্গান গ্রেপ্তান খাতাস্ত, খবরদার বুজুর্গের ভুল ধরা এটা আরেক ভুল। মানুষ তো বয়স শেষ, ওরে আল্লাহ এত বড় হুজুরের ভুল ধরা এটা তো আরেক বেয়াদবি। হুজুর আবার ভুল করে নাকি? অথচ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে ফেলছে মহিলা, ধরছে না? কত ঘটনা আছে সাহাবায়ে কেরামের। একটু মানে না বুঝলে বা কিছু হলে সাধারণ জনগণ বড় বড় আলেম সাহাবীদেরকে প্রশ্ন করে ফেলতেন যে এটা তো বুঝতেছি না, এটা তো মিলতেছে না কোরআনের সাথে, এটা সুন্নাহর সাথে মিলতেছে না। আর আমরা বলে নিছি খবরদার, আমরা যা বলি সেটাই, এর বাইরে প্রশ্ন করবেন এটাও বেয়াদবি। খাতায় বুজুর্গান গ্রেপ্তান খাতাস্ত, বুজুর্গের ভুলও ধরা যাবে না। তো এই যে হালাল বলছে বাস হালাল, হারাম বলছে হারাম, কিন্তু আসলে হালাল কিনা হারাম কিনা একটু যাচাই বাছাই করে নাই। আল্লাহ পাক এই জন্য বলছেন তারা তাদেরকে রব বানায় নিছে।
কারণ রবের নির্দেশের কোনো যাচাই বাছাই করা যাবে না, কোনো যুক্তি দেওয়া যাবে না। রব বলছে মেনে নিতেই হবে, আর দুনিয়ার যেই বলুক তারটা মেনে নিতেই হবে না। বাজারে গেলে আমাদেরকে কতজনে কত কিছু বলে, মাছের বাজারে যাই দেখিয়েন, এই যে ভাই আসেন হুজুর, আসেন হুজুর, আসেন হুজুর, এটা একবারে তাজা, দেখেন একেবারে তাজা, মাত্র নিয়ে আসছি, এখনো কিছু হয় নাই। এমনি যা কয় আমরা কি বিশ্বাস করি বলি? বিশ্বাস করি না। কান উল্টাই দেখি, তারপরে টিপে দেখি ঠান্ডা না গরম, কি রকম কত কিছু যাচাই বাছাই করি যে যাতে এখানে ঠকতে না হয়। কিন্তু ইমানের ক্ষেত্রে, আমালের ক্ষেত্রে আজকে মুসলিম উম্মার অবস্থা হইল যাচাই বাছাই করে না। যাচাই বাছাই করাকে বেয়াদবি মনে করে আর খারাপ কাজ মনে করে। কয় এত বড় হুজুরও কইছে, এটা আবার কিসের যাচাই বাছাই? এটা আমরা কি বুঝি? আমরা তো কিচ্ছু বুঝি না। আমরা দুনিয়া সব বুঝি, বুঝি না কোনটা। আমরা আপনার 500 টাকার নোট কোনোদিন 1000 টাকার নোট বলে কোনো যে এই দেশে যে লেখাপড়া জানে না তাকেও দেওয়া যাবে না, যে পাগল তাকেও দেওয়া যাবে না, যে চোখে দেখে না তাকেও দেওয়া যাবে না। দেখবেন অন্ধ আরো আমাদের থেকে বেশি বুঝে, খালি একটু এমনি ধরলে বুঝে এটা কয় টাকার নোট কি। আলহামদুলিল্লাহ সব বুঝে, আল্লাহ তাদেরকে সেই জ্ঞান বাড়াই দিয়েছেন। তাহলে সব বুঝতে পারি, দিন বুঝবো না কেন? দিন কেন্দ্রিক ঠকার মধ্যে, প্রতারণার মধ্যে পড়বো কেন? এই সচেতনতা যদি আমাদের এই দেশের মুসলিম ভাই বোনদের মধ্যে তৈরি হতো, তাহলে আজকে ধর্ম ব্যবসায়ীরা কোনো ধরনের এই ধর্ম নিয়ে, দিন নিয়ে আমাদেরকে এত প্রতারণা করতে পারত না। আল্লাহ পাক এর জন্য সতর্ক করে দিয়েছেন আমাদেরকে, খবরদার, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। খ্রিস্টানেরা ধ্বংস হয়েছে, তারা তাদের আহবার রুহবানদেরকে রব বানায় নিছে। খবরদার, তোমরা এরকম রব বানাইও না। তারপরে আপনার সূরা তাওবার 34 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। হে ঈমানদারেরা, সমাজে অনেক বড় বড় আলেম, দরবেশ, পীর সাহেব, মুফতি সাহেব আছে যারা মানুষের সম্পদ বাতিল পদ্ধতিতে খায়। ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, তারা মানুষকে আল্লাহর রাস্তা প্রতিবন্ধকতা তৈরি করে। কারণ সে মানুষদের থেকে খাওয়ার জন্য একটা সুন্দর সিস্টেম সাজানো, একটা সংসার বানায় রেখেছে সুন্দর করে। যখনই আপনি যাই বলবেন যে না এটা তো ঠিক নাই, হাদিসে তো এইভাবে নাই, কোরআনে তো এইভাবে নাই, এই যে কাজটা করতেছেন এটা দলিল কই পাইছেন? ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, এরাই তোমাদেরকে আল্লাহর পথে প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছে। এরাই চায় না যে তোমরা সঠিক দিনের দিকে আসো, সঠিক রাস্তার দিকে আসো। কারণ আসলে তার যে সাজানো সংসার আছে এটা ধ্বংস হয়ে যাবে। মানে সে যে টাকা ইনকামের বিভিন্ন পন্থা রাস্তা খুলে রেখেছে, এগুলো বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করে, মান সম্মান চলে যাওয়ার আশঙ্কা করে, প্রভাব প্রতিপত্তি চলে যাওয়ার আশঙ্কা করে, বিভিন্ন রকমের সুযোগ সুবিধা কমে যাওয়ার আশঙ্কা করে। এই জন্য ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আল্লাহ পাক সতর্ক করে দিয়েছেন। কিন্তু তারপরেও দেখা যায় যে আমরা এই সতর্কগুলা খেয়াল করি না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে 3 নম্বরের তাগুত হলো আত-তাগুত ফিল মাতবু ওয়াল মাতা। আচ্ছা, এবার আসি আমরা তাগুত চিনব কিভাবে, এটা আলোচনা করে আমরা আজকের আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। তাগুত চিনব কেমনে? তাগুত থেকে কিভাবে দূরে থাকব? 1 নম্বর তাগুত ইবলিস। 1 নম্বর তাগুত হলো খালি সে তাগুত না, তাগুতের লিডার, তাগুতের নেতা। আল্লাহ পাক সূরা ইয়াসিনের 60 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আলামা আহাদিলাইকুম ইয়া বানি আদামা আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলেন, আলাম আহাদিলাইকুম, হে বনি আদমেরা, আমি কি তোমাদেরকে সতর্ক করে দিয়েছিলাম না? বলে দিই নাই? আল্লা তা'বুদুশ শাইতান, খবরদার শয়তানের ইবাদত করিও না। তাহলে শয়তানেরও মানুষ ইবাদত করে। আল্লাহ পাক ইবাদত শব্দটাই ব্যবহার করছেন, আল্লাহ তা'বুদুশ শাইতান, শয়তানের ইবাদত করিও না। তাহলে মানুষ শয়তানের ইবাদতও করে। তাহলে শয়তান একটা তাগুত, মানে আল্লাহ ছাড়া যতজনের ইবাদত হয় সবাই তাগুত। তাহলে শয়তানের ইবাদত পৃথিবীতে কোটি কোটি মানুষ করে। এজন্য শয়তান হলো তাগুতের লিডার। মানে সবচেয়ে বেশি জমিনে আল্লাহ ছাড়া, আল্লাহর পরে যার ইবাদত মানুষ বেশি করে সে হলো ইবলিস, তাগুত। এজন্য তাগুত জমিনে 1 নম্বর লিডার, তাগুতের লিডার। 2 নম্বর তাগুত হলো
মান উবিদা মিন দুনিল্লাহি ওয়া হুয়া রাদিন, আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয় কিন্তু সে নিজে খুশি, মানে সন্তুষ্ট চিত্তে সেই ইবাদত গ্রহণ করে। একটু আগে যেটা বললাম, সেজদা নেওয়ার জন্য সে জায়গা তৈরি করে রেখেছে সুন্দর করে চারিদিকে, পা রাখার জন্য সুন্দর করে বানায় নিছে, বানায় এইভাবে পা রেখে এইভাবে হুজুর শুয়ে রয়েছে, আর মানুষ এসে এসে সেজদা দিচ্ছে। এটা হলো কি? তাগুত। এই যে এইভাবে মানুষকে ইবাদতের জন্য চারিদিকে নিয়োজিত করছে, তার ইবাদতের জন্য, তাকে সেজদা করবে, তার জন্য মান্নত নিয়ে আসবে, নজর নিয়ে আসবে, তারপরে এরকম তার উদ্দেশ্যে গরু ছাগল নিয়ে আসবে, তার নামে জবাই করবে, তার নামে তার দিকে ফিরে মুরিদরা মোরাকাবা করবে, ধ্যান করবে, এটা করবে, এই জাতীয় ইবাদত তার উদ্দেশ্য তাকে কেন্দ্র করে সাজায় রেখেছে, এই লোকটা হলো তাগুত। তবে মৃত যারা যারা এই কাজগুলোর প্রতি সন্তুষ্ট নয়, তারা তাগুত না। একটু আগে আমরা বলছি যে যেমন ঈসা আলাইহিস সালাম, তারপরে আল্লাহ পাক কোরআনে কারিমে আরো কয়েকজন দিনদার মানুষের নাম বলছেন সূরা নূহের 23 নম্বর আয়াতে, ওয়া ক্বালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দান ওয়া লা সুআআন ওয়া লা ইয়াগুসা ওয়া ইয়াউক ওয়া নাসরা। পাঁচজন ওলির নাম বলছে আল্লাহ পাক, এরা দিনদার মানুষ ছিলেন। ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসার, এরা খুবই আল্লাহওয়ালা দিনদার মুত্তাকিন মানুষ ছিলেন। এরা মারা যাওয়ার পরে দুনিয়ার মানুষ এদেরকে কেন্দ্র করে এদের মূর্তি বানাইছে, এদের ইবাদত করতো মানুষ। তাই এরা নূহ আলাইহিস সালাম দাওয়াত দেওয়ার পরে খবরদার, সব ছাড়িও ওলিয়া উলিয়া ছাড়া যাবে না, এদের কথায় পড়ি, এদের পাল্লায় পড়ি, খবরদার ওলিয়া উলিয়া ছাড়িও না, আমরা ওলিয়া উলিয়া লই আছি। আল্লাহ পাক এদের কথাটা সরাসরি কোরআনে তুলে দিয়েছেন। এরা একজন আরেকজনকে বলতো, খবরদার নূহ আলাইহিস সালামের পাল্লায় পড়ি, আমাদের ওলিয়া উলিয়াদেরকে ছাড়িও না, আমরা ওলিয়া উলিয়া নিয়ে থাকবো। তো এই যে যারা ওয়াদ, সুয়া, ইয়াগুস, এদের ইবাদত করতো মানুষ, কিন্তু এরা নির্দোষ, এজন্য এরা তাগুত না। যারা এদের পূজারী, এদের অনুসারী, এরাই তাগুত, এবং এদের এই ইবাদতটা তাগুতি ইবাদত। 3 নম্বর, মান দাআন নাস ইলা ইবাদাতি নাফসিহি, যেই লোক একটা তরিকা বানায় মানুষকে ওই তরিকার দিকে আহ্বান করে, এই লোকও তাগুত। কারণ আল্লাহর ইবাদতের কিয়ামত পর্যন্ত একটাই তরিকা, সেই তরিকাটা কার? তরিকায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত রকমের ইবাদত আছে, কলবের ইবাদত কার মতো? কার তরিকায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। তাহলে কলবের ইবাদত হলো 1 নম্বরে ঈমান। ঈমান আনতে হবে কার মতো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে হবে ঈমানের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, নিয়তের ক্ষেত্রে, তাকওয়ার ক্ষেত্রে, তাওয়াক্কুলের ক্ষেত্রে, সব। কলবের ইবাদত বলি, মুখের ইবাদত বলি, শরীরের ইবাদত বলি, অর্থের ইবাদত বলি, যত ইবাদত আছে তরিকা কিয়ামত পর্যন্ত একটাই, জিকির করব আল্লাহর জিকির। কার তরিকায়? তরিকায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তরিকায়। দরুদ পড়ব তরিকায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। কিন্তু এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বাদ দিয়ে নিজে একটা সুন্দর করে কয়েকটা ইবাদত একত্রিত করে কয়েকটা জিনিস মিলাই একটা তরিকা বানাই দিলাম। তরিকা বানায় নাম দিয়ে দিলাম এটা তরিকায়ে হোসাইনিয়া। ধরেন আমি একটা তরিকা বানাইলাম, বানাই মানুষকে বললাম যে শুনেন আমি একটা সুন্দর তরিকা বানাইছি, আল্লাহকে পাওয়ার একেবারে শর্টকাট তরিকা। আমার এই পদ্ধতিতে, এই মেথডে যদি আপনি ইবাদত করেন তো তাড়াতাড়ি আল্লাহকে পাই যাবেন, 10 বছরও লাগবে না, 1 বছরে পাই যাবেন। এই তরিকার নাম তরিকায়ে হোসাইনিয়া, তরিকায়ে ইমামিয়া, আমার নামে বানাই দিলাম, দিয়ে মানুষকে ডাক দেওয়া শুরু করলাম যে আসেন এই তরিকার। তাইলে আমি তখন একটা তাগুত। কিয়ামত পর্যন্ত কারো এরকম তরিকা বানানোর অধিকার নাই। আপনি কেমনে বুঝলেন যে এই 5টা জিনিসের উপরে চললে, এই 10টা জিনিসের উপরে চললে দিনের উপরে চলা সহজ হয়ে যায়? আপনি জানলেন কেমনে? কে বলে দিল আপনাকে? আল্লাহ বলছে কিনা? আমি যে তরিকা বানাইলাম আর 10টা ইবাদত একত্রিত করলাম, একত্রিত করে আপনাদেরকে কইলাম যে ভাই শুনেন এই জামানা সব পারবেন না, আসেন আমি যে 7-8টা বানাইছি এই 7-8টার উপরে আমল করলে আপনার দিনের উপরে চলা সহজ হয়ে যাব। আমি বুঝলাম কেমনে এই 7-8টার উপরে চললে যে দিনের উপরে চলা সহজ হয়ে যাব?
এটা তো হয় আল্লাহ বলতে হইব অথবা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হইব, এর বাইরে তো বোঝার কোনো উপায় নেই। কারণ কোন ইবাদত কতটুকু জরুরি এটা আল্লাহ বুঝেন আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেন। এই জন্য যে তরিকা বানায় মানুষকে ওই তরিকার দিকে আহ্বান করে সেও তাগুত, কারণ সে মানুষকে আল্লাহর ইবাদত থেকে বিচ্যুত করায় নিচ্ছে। 4 নম্বর, ওয়ামান ইদ্দাআ শাইআন মিন ইলমিল গায়ব, যে নিজেকে ইলমে গায়বের দাবি করে সে তাগুত, কারণ গায়বের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ গায়বের কিছুই জানে না, গায়বের কোনো এলেমে নাই কারো কাছে। কিন্তু কেউ যদি দাবি করে না আমি গায়েব জানি, যেমন গণক যারা ভবিষ্যৎ বক্তা, যারা মানুষের ভবিষ্যৎ বলে, ভাগ্য গণনা করে, তারপরে যারা হাতের রেখা গণে, রাশি গণে, তারপরে যারা বলে যে আমি আমার কাছে আসলে রুহানি শক্তি দিয়ে আমি সব বলে দিতে পারি আপনার কোথায় কি হয়েছে না হয়েছে, জিন হুজুরে সব গায়েব জানে, এগুলা সব তাগুত। মানে যারা গায়েবের দাবি করে, এই যারা নিজেকে গায়েবের ইলমের দাবিদার মনে করে, যে আমি চোখ বন্ধ করলে সব দেখি, যে কোথায় কি হইতেছে সব দেখি, এগুলা হলো তাগুত। সর্বশেষ 5 নম্বরে যেটা তাগুত চিনার উপায়, মান হাকামা বিগাইরি মা আনজালাল্লাহ, আল্লাহ পাক যাকে যতটুকুর দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বটা আল্লাহ এবং রাসূলের নির্দেশ অনুসারে পরিচালনা না করলে সেও তাগুত। কাউকে আল্লাহ একটা পরিবারের দায়িত্ব দিয়েছেন, কাউকে আল্লাহ একটা সমাজের দায়িত্ব দিয়েছেন, কাউকে একটা বড় উপজেলার দায়িত্ব দিয়েছেন, কাউকে একটা জেলার দায়িত্ব দিয়েছেন, কাউকে আল্লাহ একটা দেশের দায়িত্ব দিয়েছেন, কাউকে আল্লাহ একটা সারা পৃথিবীর দায়িত্ব দিয়েছেন। যার দায়িত্বটা যতটুকু, এতটুকুর ভিতরে আল্লাহর এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম অনুযায়ী পরিচালনা করতে হবে। এর বাহিরে গেলে এই লোকটাও তাগুত। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল মায়েদা 44 নম্বর আয়াতে বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আমি আল্লাহর বিধান অনুযায়ী হুকুম পরিচালনা করে না তারা কাফের। আবার আরেক আয়াতে বলছেন ফাসিক, আরেক আয়াতে বলছেন জালেম। পরপর 3 বার 3টা কথা বলছেন। তাহলে যার অধীনস্থ যতটুকু, আমরা প্রথমেই ইবাদতের সংজ্ঞায় বলছি, ইবাদত বলা হয় আল্লাহ যার অধীনে যতটুকু দিচ্ছেন এতটুকুকে আল্লাহর নির্দেশ অনুযায়ী চালানো, এটার নাম ইবাদত। ঠিক তাগুত হইল আমি যতটুকুর মধ্যে আল্লাহ আমাকে দায়িত্ব দিচ্ছেন, প্রভাব দিচ্ছেন, ক্ষমতা দিচ্ছেন, এতটুকুর মধ্যে আল্লাহর হুকুম বাস্তবায়ন করা আমার কাজ। আল্লাহর হুকুম বাস্তবায়ন করি নাই, বাস আমি তাগুত। আল্লাহর হুকুম বাস্তবায়ন না করে আমি নিজের হুকুম বাস্তবায়ন করি, নিজে আইন বানাই, সেই আইন মানুষকে বাস্তবায়ন মানুষের উপরে জারি করি, বা ইহুদিরা বানাই দেয় সেটা আমি বাস্তবায়ন করি, বা খ্রিস্টানেরা বানাই দিচ্ছে সেটা আমি বাস্তবায়ন করি, বা মুশরিকেরা বানাই দিচ্ছে সেটা আমি বাস্তবায়ন করি, তাহলে আমি তাগুত। এক্ষেত্রে 2 ধরনের তাগুত, একটা হলো শিরকে আকবার আর একটা শিরকে আসগর, এবং এটাও কুফর, কুফরে আকবর কুফরে আসগর দুটাই হয়। কেউ যদি মনে করে আল্লাহর বিধান এই যুগে অসম্ভব, এই যুগে আল্লাহর বিধান চলে না, এটা হলো 1400 বছর আগের জন্য, এখন আর সেই আল্লাহর বিধান সম্ভব না, এটা ওই যুগ শেষ, আল্লাহর বিধানের যুগ শেষ। এটা হলো কুফরে আকবর, এটা হলো শিরকে আকবর, তার ইমানের শেষ, একেবারে স্থায়ী জাহান্নামী হয়ে গেছে। আর যদি কেউ মনে করে না আল্লাহর আইন আল্লাহর বিধান এগুলো কিয়ামত পর্যন্ত, এগুলো আজও চলবে, আরো পরেও চলবে, কিয়ামত পর্যন্ত চলবে, তবে কোনো কারণে এমনি বিশ্বাস করে সব এগুলো আল্লাহর বিধান ঠিক আছে, এগুলো বাস্তবায়ন জরুরি, এগুলার কোনো অসুবিধা নেই, কিন্তু বাস্তবায়ন করে না, চিন্তা করে বাস্তবায়ন করতে গেলে আমার অনেক ঝামেলা হইতে পারে, সমস্যা হইতে পারে, এই জন্য বাস্তবায়ন করে না, এটাও কুফর, এটাও শিরক, এটা কুফরে আসগর, এটা কুফরে শিরকে আসগর। এই ক্ষেত্রে আল্লাহ রাসূলের নির্দেশনা হলো তুমি যদি কোরআন সুন্নাহর বিধান বাস্তবায়ন না করতে পারো তো তুমি সরে যাও, তাওবা করে চলে আসো, যে পারে সে করবে, কিন্তু তুমি আবার ধরে রাখা যাবে না যে না আমি পারতেছিও না, আবার আমি সরবও না। হ্যাঁ, এই জন্য এটাও তাগুতের একটা শাখা, তাগুতের একটা প্রকার। তা এখন তাগুত থেকে আমরা অস্বীকার করব কিভাবে?
আল্লাহ যাকে যতটুকু পাওয়ার দিচ্ছেন সেইভাবে তাগুত অস্বীকার করতে হবে। প্রথম কথা হলো তাগুতের সমস্ত ইবাদত থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। আর তাগুতদেরকে যদি শক্তিশালী হয়, প্রভাব থাকে, তাগুতকে হাত দিয়ে সরাই দিতে হবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৮ম হিজরিতে সমস্ত তাগুতকে লাঠি দিয়ে ভাঙ্গি চুরি বিদায় করে দিয়েছেন। কোথায়? মক্কা বিজয়ের পরে আল্লাহর ঘরে যে ৩৬০টা তাগুত মূর্তি ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই কথা বলতেছিলেন আল্লাহ লাঠি দিয়ে এই মূর্তিগুলোর উপরে বাড়ি মারতেছেন, সব ভেঙে দিচ্ছেন ৩৬০টা। তাহলে কখন? ৮ম হিজরিতে মক্কা বিজয়ের পরে। তার আগে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মূর্তিও কোনো জায়গা ভাঙেন নাই। মূর্তি ছিল সামনে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তির সামনে নামাজ পড়ছেন। বায়তুল্লাহর মধ্যে মূর্তি ছিল না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে সালাত আদায় করছেন। কিন্তু একটা মূর্তি সরানো নাই, ভাঙ্গেনো নাই, কিছুই করেন না, কারণ তার হাতে তখন ওই ক্ষমতা নাই, ওই প্রভাব নাই। মদিনাতে গেছেন হিজরত করে, প্রথমে কত মূর্তি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাও ভাঙ্গেন নাই। পরবর্তীতে যখন মদিনার নেতৃত্ব কর্তৃত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আসছেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম একজনকে পাঠাইছে, মদিনার মধ্যে যত ছবি আছে সব ভেঙ্গে দাও, যত মূর্তি আছে সব ভেঙ্গে চুরমার করে দাও, যত মদের উঁচু কবর আছে সব ভেঙ্গে সমান করে দাও। এই লোক গেছে, মানুষ বাধা দিচ্ছে, ভয়ে চলে আসছে। পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে সব সমান করে দিয়ে আসছেন। তাহলে যার আল্লাহ পাক ওই পরিমাণ ক্ষমতা দিবেন, তিনি ওই অনুযায়ী তাগুত দূর করবেন, তাগুত সরাবেন। আর যার ওই পরিমাণ নাই, তিনি জবান দিয়ে এটার প্রতিবাদ করবেন, তাগুতের বিরুদ্ধে কথা বলবেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিতেন, সবসময় কথা বলতেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম লিআবিহি ওয়া কওমিহি ইন্নানি বারাউম মিম্মা তা'বুদুন। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে, জাতিকে বলতেন, শোনো, তোমরা যার ইবাদত করো আমি এগুলা থেকে মুক্ত, আমি এই তাগুতের সাথে নাই, আমি তাগুত মুক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন, আপনি বলে দিন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যে তোমাদের যে দিন তাগুতি দিন, সেই তাগুতি দিন নিয়ে তোমরা থাকো, আমি আমার আল্লাহর দিন নিয়ে থাকব, কিন্তু তোমাদের দিনের সাথে আমি মিশ্রিত হইতে পারবো না। তাহলে এখানে যখন এই কথাটা কখন বলছেন? যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়ার আসে নাই, তখন বলছেন যে তোমাদের তাগুত নিয়ে তোমরা থাকো, আমি আমার আল্লাহর দিন নিয়ে আসি। কিন্তু যে সময়ে ক্ষমতা আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সেই পাওয়ার দিচ্ছেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যে না, কাবার ভিতরে ৩৬০টা এতদিন ছিল, এখনো থাকুক, অসুবিধা কি, এটা কিন্তু করেন নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মানে প্রত্যেকে সামর্থ্য অনুযায়ী, এখন মুখ দিয়েও বলার সামর্থ্য নাই, এমন পরিস্থিতিতে আছেন, এমন জায়গায় আছেন, তখন অন্তর দিয়ে তাগুতকে ঘৃণা করতে হবে। তাহলেই ফামা ইয়াকফুর বিত-তাগুত, তাগুতের প্রতি কুফরি হবে, আল্লাহর উপরে ঈমান হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তাগুতকে ভালোভাবে জানার, বোঝার, তাগুতের প্রতি কুফরি করার, তাগুতকে অস্বীকার করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমাদেরকে যথাযথভাবে সঠিকভাবে আল্লাহর উপরে ঈমান আনার তৌফিক দান করুন, আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন। আজকের এই মাজলিসকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ পাক আমাদেরকে সহিহ আকীদা, সহিহ ঈমান, সহিহ আমল বোঝার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।